সুদে পারেন, ঘুষে পারেন, কিস্তিতে পারেন, ওজনে কম দিয়া পারেন, বাটপারি করে পারেন, সিটারি করে পারেন, যেমনে পারেন উপার্জন করে জিফুত মানুষ করে দিয়ে যাইতে হবো। হারামখোরের জিফুত মানুষ হয় না, সুদখোরের সন্তান ইনসান হয় না বেটা, মানুষ হয় না, মানুষ হয় না বেটা। কোন হারামখোরের সন্তান মানুষ হয় না, মানুষ হয় না বেটা, মানুষ হয় না বেটা। দুনিয়া ভোগ করে বেটা, দুনিয়া ভোগ করে, ভাত খায়, ঘুম যায়, পেশাব পায়খানা করে, সংসার করে, বিবি বাচ্চা পালে, ইনসান হয় না। সুদের টাকায় মানুষ হয় না, ঘুষের টাকায় মানুষ হয় না, কিস্তির টাকায় মানুষ হয় না, 2 নম্বরই উপার্জনে মানুষ হয় না বেটা। ইনসান ভিন্ন কিছু, ইনসান ভিন্ন কিছু, ইনসান ভিন্ন কিছু। অতএব আজকে অনুরোধ করলাম বাবাদেরকে, একজনও যদি শুনে থাকেন, আপনি ভাবেন আল্লাহর কোরআন দিয়ে গেলেন না, যে ফ্যামিলির সন্তানদেরকে কি দিয়ে গেলেন বাপ? একটা রঙিন টেলিভিশন রেখে গেলেন, 30 বছর আমনে থাকতো, 10 বছর নাচ গান নাটক সিনেমা নর্তকীর ছবি চলছে, আপনার বিবি বাচ্চা নাতি নাতনি জীবনভর আপনি বেঁচে থাকতে নারী ছবি, নর্তকী, নাচ গান, জিনা ব্যভিচারের দৃশ্য দেখলো টেলিভিশনে। আপনি এখন মরার পরেও এই টেলিভিশন রাইখা ঘরে চলে গেলেন কবরে। কি রেখে গেলেন ঘরে? কি রেখে গেলেন? আপনার পরবর্তী জেনারেশনকে কি দিয়ে গেলেন? এই চেয়েছিল আল্লাহ তাআলা? কোরআন থেকে বঞ্চিত করলেন কেন? নামাজ থেকে বঞ্চিত করলেন কেন? সেজদা থেকে বঞ্চিত করলেন কেন? এই জন্য প্রিয় ভাই, তোমাদের অনুরোধ, প্রত্যেকে তোমরা তোমাদের জায়গায় আল্লাহর কোরআন পড়ো। বলো ইনশাআল্লাহ। নওজোয়ান ভাই বলো ইনশাআল্লাহ। তুমি তোমার রবকে ছেড়ো না, তোমার রবকে ছাইরো না। এই পৃথিবীর সব ছেড়ে দেওয়া যায় দোস্ত, আল্লাহকে ছেড়ে দেওয়া যায় না। আল্লাহকে ছেড়ে দেওয়া ঠিক না বাপ, বাপ ঠিক না। এই প্রজন্ম তোমরা এখন খুব বেশি বাড়াবাড়ি করছো, তোমরা বেশি বাড়াবাড়ি করতেছো। এই বর্তমান জেনারেশন, তোমরা যারা কিশোর যুবক, 14 বছর, 16 বছর, 18 বছর, 20 বছর, 22, 25, 24 বছর, তোমরা অতিরিক্ত বাড়াবাড়ি করতেছো বাপ। তোমাদের এই সীমাহীন অহংকার, তোমাদের এই অধ্যত্ব, তোমাদের এই গুনায় ভরা 24 ঘন্টার জিন্দিগি, তোমাদের উপরে খোদার কসম দুনিয়াতেই বড় সড়ো আযাব নিয়ে আসবে। প্রিয় বাপ আমার, সন্তান আমার, আমি বললাম তোমরা এমন অগণিত ছেলে, তোমরা এখানে সারা বাংলাদেশের ছেলে না, মনে করো 10, 20, 50 কিলোমিটারের ছেলে, তাহলে 20-50 কিলোমিটারের ছেলে তোমরা, আমরা যদি এখন দাঁড় করাই তাহলে অধিকাংশই মিলবে বেনামাজি। সারাদিনে 1 ওয়াক্ত নামাজ পড়ো নাই, 365 দিনে, খোদার 1 বছরে কোনো দিন ফজরের নামাজ পড়লা না। আমার প্রিয় সন্তান, মুসলমান এত নিকৃষ্ট হয়? তুমি মুসলমানের বাচ্চা, তোমার কোনো আল্লাহ আছে? তোমার কোনো নবী আছে? তুমি মুসলমান? 365 দিনে, খোদার 1 বছরে কোনোদিনও ফজরের নামাজ পড়বা না? তুমি মানুষের বাচ্চা? তুমি মুসলমানের সন্তান? এক পবিত্র মা 2 বছর তোমাকে বুকের দুধ পান করাইছেন। এই 2টা বছর মা বুকের দুধ পান করাইতে কত লক্ষবার গালে মুখে চুমা দিছেন, আদর করছেন, বুকে জড়াইয়া ধরছেন। এই বাবা কতবার মাথায় হাত বুলাইছেন, কত হুজুরের কাছে, কত আলেমের কাছে, কত আত্মীয় স্বজনের কাছে তোমারে দাঁড় করাইছে, হুজুর মাথাটা মুছা দেন, আদর করে দেন, আমার বাচ্চারে যেন আল্লাহ মানুষ বানায়। কত মানুষের হাত বুলাইছে, দোয়া করে দিছে, তোমার চাচি, তোমার মামি, তোমার ফুফি, তোমার খালা, তোমার দাদি, তোমার নানি, তোমার দাদা, তোমার নানা, তোমার গ্রামের হুজুর, তোমার মসজিদের ইমাম সাহেব, তোমার মসজিদের মুয়াজ্জিন, তোমার এলাকার কোনো আলেমে দ্বীন, এতগুলো মানুষের হাত বুলাই দিছে। মা তোমারে পবিত্র স্নেহে বুকের দুধ পান করাইছে। বাবা তোমার জন্য উপার্জন করতে গিয়ে মিনিটের পর মিনিট, ঘন্টার পর ঘন্টা, ভরা দুপুরে মাথার ঘাম পায়ে ফেলাইছে। বিনিময়ে বাবার স্বপ্ন এই ছিল, মায়ের স্বপ্ন এই ছিল, 16 বছর বয়সে তুমি সারা রাত নারী দেখবা, উলঙ্গ ছবি দেখবা, জিনার ব্যভিচারের দৃশ্য দেখবা, 1 ওয়াক্ত নামাজ পড়বা না, না আল্লাহ চিনলা, না রসুল চিনলা,
না সুন্নাত চিনলা, না দিন চিনলা, না নামাজ চিনলা, না গোলামি চিনলা। হায় হায় মুসলমানের বাচ্চা, এত বড় নাফরমান কেমনে হইলি বাপ? এই বাপ, মায়ের দুধের এই বদলা? এই নাফরমান, যারা বেঈমানের মতো চুল রাখছো, তোর কোনো বাপ নাই? তোর আব্বা তোর এই চুল রাখা শিখাইছে? তুই জন্মের পরে বাপ দেখো নাই? তোর জন্মের পরে তোর কোনো বাবা ছিল না? তোর কোনো অভিভাবক নাই বেটা? তোর এলাকার কোনো মানুষ নাই? তোর কোনো মুরব্বী নাই? কোন বেঈমানের মতো চুল রাখ? ফুটবলের খেলোয়াড় তোর বাপ বেটা? কথা বলে না। ক্রিকেটের খেলোয়াড় তোমার আব্বা? আর্জেন্টিনার ওই বেঈমান তোর বাপ বেটা? ওই মুশরিক বেঈমানের মতো চুল রাখলি কেন? বল বেটা। এই ছেলেরা বলো না, কি তামসা দেখতে আইছো? আমি ভোটে দাঁড়াইছি তাইলে? আজকের দিনে এই এখন বললাম, এশার নামাজ যারা পড়ো নাই, মাগরিবের নামাজ পড়ো নাই, আজকের সারা দিনে এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, তোমার ভালোবাসা দিয়ে আমি কি করব? তোমার ভালোবাসা দিয়ে আমি করব কি বেটা? কি করবো আমি বেটা? নাফরমান, তুমি বের হয়ে যা বেটা, বাইরে বেটা, তোর মতো অপদার্থ দিয়ে আমি করবো কি বেটা? আমি তো এত 5 ঘন্টা সফর করে আইসাও, আমি তো আমার জামাতে আগে এশার নামাজ পড়ছি, এরপরে এখানে আসছি। তোমরা যারা নামাজ পড়লা না, বাইরে হও এখন থেকে। তুমি তো আল্লাহর দুশমন, তুমি তো রাসূলুল্লাহর দুশমন, তুমি আমার প্রিয় হবা কিভাবে? হ্যাঁ, তুমি কইবা আমি আপনারে মহব্বত করি হুজুর, আমি আপনার খুব ভক্ত, আমি আপনার লেগে উঠতালাম একদম। হ্যাঁ, মক্কল ঠাউরাইছেন, বেক্কল ঠাউরাইছেন আমারে। বলো মিয়া, এমন মালিক ভুললা কেন? এমন রব ছেড়ে দিলা কেন? বলো আব্বা, বলো। আজকে ওয়াদা করো, আজকের রাত থেকে নামাজ পড়বা, বলো ইনশাআল্লাহ। এখন পড়বা, বলো ইনশাআল্লাহ। এই নওজোয়ান, এখন বলো ইনশাআল্লাহ। 30 বছরের নিচে যাদের বয়স, তোমরা হাত তোলো, হাত তোলো, যাদের বয়স 30-এর নিচে। দেখেন কি পরিমাণ, দেখেন। বলো ইনশাআল্লাহ, নামাজ পড়বো ইনশাআল্লাহ, ফজর পড়বো ইনশাআল্লাহ। জোরসে বলো ইনশাআল্লাহ, আরো জোরে বলো ইনশাআল্লাহ। কোন নামাজ? কোন নামাজ? আবার বলো, জোরসে বলো, সবাই বলো ইনশাআল্লাহ। আমি ওয়াদা দিলাম, হাদিসের বক্তব্য এটা, মুসলমানের যে সন্তান ফজর পড়বে নিয়মিত, ইনশাআল্লাহ ওই সন্তান আগামী দিনে ইমাম মাহদির সৈনিক হবে, দাজ্জালের বিরুদ্ধে লড়বে, পৃথিবীর শেষ ইহুদিটাকেও জিহাদ করবে তাদের বিরুদ্ধে, এবং ওই নওজোয়ানদের দ্বারাই সারা বিশ্বময় কালেমার পতাকা উড়বে। ফজরের মুসল্লি যারা মাহদির সৈনিক, তারা ফজরের মুসল্লি যারা দাজ্জালের বিরুদ্ধে লড়বে, তারা ফজরের মুসল্লি যারা ইহুদিদের বিরুদ্ধে জিহাদ করবে, তারা ফজরের মুসল্লি যারা বিশ্বময় কালেমার পতাকা উড়াবে, তারা ইনশাআল্লাহ। এটা হাদিস, এটা হাদিসের বক্তব্য থেকে বললাম। মাহদি আসবে, ঈসা আলাইহিস সালাম আসমান থেকে নামবে, দাজ্জালের জুলুম চলবে, আর ঈসা নবী আর মাহদি ফজরের মুসল্লিদেরকে সাথে নিয়ে শেষ যুদ্ধ দাজ্জাল এবং ইহুদিদের বিরুদ্ধে চূড়ান্ত শেষ লড়াই শুরু হবে ফজরের নামাজের পরে। ফজরের মুসল্লিদেরকে সাথে নিয়ে, ফজরের মুজাহিদকে সাথে নিয়ে আসরের নামাজের ভিতরেই মসজিদে আকসা বিজয় হবে, দাজ্জাল নিহত হবে, শেষ ইহুদি কুত্তাটাও নিহত হবে, ইমানের পতাকা উড়বে ইনশাআল্লাহ। এটা হাদিসের বক্তব্য। এজন্য তোমার মতো মনে রাখো, নারী, ছবি, উলঙ্গ দৃশ্য, জিনা, ব্যভিচার, মোবাইলের অস্থিরতা, বেঈমানের মতো চুল চেহারা, তোমার মতো অপদার্থ ছাড়াও ইসলাম টিকবে, তোমার মতো আঙ্গাল কাঙ্গাল ছাড়াও ইসলাম থাকবে। তুমি কামে লাগলা নারী, তুমি একদিন মরে যাবে আর বেড়ি চাইতে চাইতে। হ্যাঁ, চাই, অসুবিধা কি? দেখো সারা পৃথিবীর নারী, দেখো সারা পৃথিবীর মহিলা তোমার ঘরে আসুক, তুমি কি এটা চাও? এত বেড়ি দিয়া করবা কি? এত নারী দিয়া করবা কি? 16 বছর বয়সে যদি যুবক
18 বছর বয়সে যদি এত নারী, এত উলঙ্গ ছবি, এত জিনা ব্যভিচারের দৃশ্য মোবাইলে দেখে ফেলো, আগামী 40 বছর যদি তোমার হায়াত পৌঁছে, ওই পর্যন্ত তো তোমার গুনাহ জমতে জমতে তুমি দাজ্জাল হয়ে যাবে। এত কম বয়সে এত বড় গাদ্দার হয়ে গেলা। মাত্র 16 বছর বয়সে ঘাড় তোর এত শক্ত হয়ে গেল যে রবের সামনে একটা সেজদাও দিলা না। এত অল্প বয়সে মানুষ এত বড় গাদ্দার হয়। এত কম বয়সে এত বড় মালিককে বৃদ্ধাঙ্গুলি দেখাইলা যে হে মালিক, আপনি যতবারই আজান দিয়ে ডাকেন আমাকে, আমি সেজদা দেব না, আমি চলে যাব অন্যদিকে। তা আমি এই জন্য পরিষ্কার বলি, একবারে চোখের দেখা বাস্তবতা হলো, আপনারা যে কেউ দেখেন, বাবা তোমরাও দেখো, যখনই আজান হয়, এই পৃথিবীর সবাই জানে এটা, আজান হলে কুত্তা খেউ খেউ করে, ঘেউ ঘেউ করিয়া ওই জায়গার থেকে সরে যায়। এটা আজান হলে মসজিদের সীমানার কাছ থেকে সরে যাওয়া, এটা কুকুরের স্বভাব, এটা মুমিনের স্বভাব হইতে। তুমি নাইলে দেখো, তুমি দেখো। এই জন্য সেলফি উঠাইবার সময় মানুষের লগে উঠাইও না, ওই কুকুরের লগে উঠাই। দোস্ত তুই আর আমি মিলছি বালা, দুজন একসাথে উঠাইবা, উঠাইয়া বলবা দেশবাসী কমেন্টস করে জানাবেন আমাদের দুইজনকে কেমন লাগছে। সারা দেশবাসী জানাবে একরকমই লাগছে, একরকম। দুজনই মুত্তা ফানি লয় না, একবারে খাপে কাপ মন্তেজের বাপ। আমরা দেশে কয়ারি মন্তেজের বাপ, যে দেশে যার বাপ, বুঝেন নাই? খালাস, এটা বুঝতে শেখেন। প্রিয় ভাই, তুমি বুঝতে শেখো, বুঝতে শেখো। বেঈমান তোমাদেরকে নিয়ে ডুগডুগি খেলে, বাঁদর বাঁদর নাচায়। ছোট্ট একটা ডুগডুগি আছে, বান্দর যারা নাচায়, এটা এটা নাড়ায়, এটা ডুগডুগ আওয়াজ করে, বান্দর এটা তালে তালে নাচে। আজকে বেঈমান তোমাদেরকে একটা মোবাইল হাতে তুলে দিছে, এবার বলছে ওয়েট, তুমি অপেক্ষা করো, এটা হাতে রাখো, বাকি ডিজাইন যা দরকার, চুলের, প্যান্টের, গেঞ্জির, শার্টের, খানার, চলাফেরার, পছন্দের অপছন্দের সবকিছু আমরা মুশরিক, আমরা ইহুদি, আমরা দেব তোমাদেরকে, তোমাকে। তুমি শুধু মোবাইল দেখে দেখে ওই রঙে সাজবা, ওইভাবে সাজবা, তাহলেই তুমি পরিচয় তো তোমার মুসলিম, রক্তে মাংসে, কিন্তু চলাফেরায় চলনে বলনে তুমি হবা বেঈমান মুশরিক। আজকে বেঈমান তোমাদের হাতে মোবাইল তুলে দিয়ে তোমাদেরকে পুরা নিয়ন্ত্রণ করছে, মাসহুর বানায় দিছে, জাদুগ্রস্ত বানায় দিছে। আমার বাপ এমন ভুল করো না বাপ, 365 দিন একটা বছর কোনোদিন ফজরের নামাজ পড়ো নাই, মুসলমান এমন হইতে পারে না আব্বা, মুসলমান এত নিকৃষ্ট হইতে পারে না। 30 বছর মুসলমান সুদ খাচ্ছেন বাবা, মুসলমান এত নিকৃষ্ট হইতে পারে না। 60 বছর বয়স বাপ, এই চাচা এখনো বিড়ি সিগারেট খান, মুসলমান এত বদভ্যাসওয়ালা মুসলমান হইতে পারে না। 60 বছর বয়স এখনো চা দোকানে বসে নারী দেখেন, গান বাদ্য শুনেন, সিনেমা নাটকের নর্তকীর ছবি দেখেন, মুসলমানের বুড়া এত অভদ্র হওয়া উচিত না, এত অভদ্র মুসলিম বৃদ্ধ হইতে পারে না, এত বেহায়া মুসলমানের বুড়া চাচা হইতে পারে না। আপনার থেকে আপনার সন্তান আখলাক শিখবে, আপনার থেকে আপনার দেশবাসী আখলাক শিখবে, আপনার নাতি নাতনি আখলাক শিখবে, আপনার মহল্লার ছেলেরা আখলাক শিখবে। আপনি প্রকাশ্য দিবালোকে বসে বসে বিড়ি খান, সিগারেট খান, কথা বলতে লাগলেই গালি দেন, নাটক সিনেমা নর্তকীর ছবি, নাটক সিনেমা টেলিভিশনে দেখেন, আস্তাগফিরুল্লাহ। এটা মুসলমানের বুড়া, মুসলমানের দাদার আদর্শ এটা হবে, মুসলমানের চাচার আদর্শ এমন হওয়া উচিত। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমি বললাম আল্লাহর কোরআন থেকে বঞ্চিত হবেন না। প্রিয় ভাই নওজোয়ান, তুমি শিখো, তোমার স্কুলের পড়ার ফাঁকে তুমি শিখো, তুমি শুক্রবারে একটা টাইম বাইর করো, বৃহস্পতিবারে একটা সময় বাইর করো, তুমি ফজরের পরে একটা টাইম বাইর করো, তুমি ফিকির করলে একটু একটু। আজকে বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমাদের মহান বুজুর্গদের ধারাবাহিক মেহনতে আল্লাহর দয়ায় আজ বাংলাদেশের অবস্থা হলো এমন 1 কিলোমিটার জায়গা নাই যে 1 কিলোমিটারের ভিতরে কোনো মাদ্রাসা নাই। তার চারিদিকে আল্লাহর কোরআন শিখানোর এত বেশি ব্যবস্থাপনা থাকার পরেও আল্লাহর কোরআন থেকে বঞ্চিত হইলা কোন যুক্তিতে?
ইনসাফ কি বলে? আজকে যদি হইতো যে হুজুর এখান থেকে 30 মাইল দূরে মাদ্রাসা, আমার প্রতিদিন ওইখানে যাওয়ার সম্ভব না, আমার ব্যবসা আছে, দোকান আছে, আমার সংসার চলতো না, নইলে আমার কৃষি আছে, ক্ষেত খামার আছে, ভালো কথা। সাহাবায়ে কেরাম এক বেলা কৃষি করতেন, এক বেলা নবীর কাছে দ্বীন শিখতেন, এক বেলা খেজুর আঙ্গুরের বাগানে কাজ করতেন, আরেক বেলা নবীজির কাছে দ্বীন শিখতেন। আল্লাহর কসম, কিতাবের মধ্যে আমি নিজে পড়ছি, ইয়াবুসুল ইলমা, সাহাবারা ইলম চর্চা করতেন ফি মাজালিসিহিম, যেখানে বসতেন ওনারা, যে কোনো মজলিসে, ওয়াফি মাসাজিদিহিম, মসজিদে, ওয়াফি আসওয়াকিহিম, তাদের বাজারে, বাজারে হাটে ঘাটে সর্বত্র দ্বীন চর্চা করতেন, ইলম চর্চা করতেন। সাহাবায়ে কেরাম ভাগ করে নিতেন যে ভাই আজকে তুমি আমার ক্ষেত, তোমার ক্ষেত, দুইজনের ক্ষেত, তুমি খেয়াল রাখবা, তুমি চাষাবাদ করবা, আমি নবীজির দরবারে থাকবো, নবীর সব কথা শুনে এসার পরে আমি আসবো, তোমারে শুনামু, আবার তুমি পরের দিন যাইবা, তুমি নবীর দরবারে থাকবা, আমি আমগো দুইজনের ক্ষেত, আমি চাষাবাদ করব। আল্লাহর কসম, হযরত ওমর একজন সাহাবীকে সাথে নিয়ে এইভাবে নবীজির দরবারের কথাও শুনছেন আর উপার্জনের কাজটাও করছেন। তো হাদিস, দ্বীন শিখছেন, দ্বীন শিখছেন। আর বুড়া মিয়া রে, আপনি বয়স্ক লোক বলবেন চাচা একটা সূরা শিখেন, ওযু নামাজটা ঠিক করেন না, আগের এই বয়স নাই, ওজুর শরীরে দেয় না, কুলাই তারি না, ওনার বুড়া হইয়া গেছি। তামনে সাদওয়ানে কিতা করেন? আপনি যদি গপ পাইতে লইলে আপনার গফে কেউ থামাইতারে না, কথা বলেন। আপনি যে সারা বিশ্ব বুদ্ধি দেন, সাদওয়ানে বইয়া বইয়া গীবত করেন, হ্যাঁ, আপনি যে রাজনীতির আলাপ করেন, আপনার এই বয়সে আপনার জিগাইছে কে? দেশ জেনে যা কাইতক নলে শীতক, আপনার কিতা? আপনার না বলে জান চলে না, কথা বলেন না কেন? আপনার না বলে জান চলে না, তো আপনি বেন করেন কেন? চা দোকানে বইবে গপ মারেন কেন? এটা করলে পারেন। দুনিয়া সব ভাত খাইছে মাত্র, এখন আবার আপেল খাবেন নি, হ দাও 2 পিস দাও, মালটা খাবেন নি, হ খাও, আনার খাবেন, হ খাও, চা দিতাম নি, হ চা দাও, বহন দেই আরেকটা, হ বহন দাও, 10 টাকার বুট দেই, হ বুট দাও, কারণ দোকানে তো থাকতেই না, উড়াই দিব না, না খাইলে কিছু। আপনি দুনিয়ার সব বোঝেন, আখিরাত বোঝেন না কেন? আতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم ليكون في أمتي خسف وقذف ومسخ قيل يا رسول الله متى قال إذا ظهرت القينات والمعازف واستحلت الخمر
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم না এটা নিচু হয়ে যায় পাঠায় দেয় কষ্ট হয়ে যাবে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 14 নভেম্বর 2025 রোজ শুক্রবার ফরিদপুর জেলা সালথা উপজেলাধীন সালথা সরকারি মডেল হাই স্কুল মাঠে সালথা মারকাজুল কোরআন মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে আজকের এই তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই, চেষ্টা করতেছে সবাই মিলে যে যদি আরও কিছু ছাতি তোমাদের বসার সুযোগ হয়, প্রয়োজনে নিজেদের জুতার উপরে একসাথ করে ওইখানেও পারলে বসো, যদি সুযোগ হয় তাহলে পিছনের ওয়ালারা তো দেখবে, এই জন্য সম্ভব হইলে বসার চেষ্টা করো, তাহলে আরও একজন আল্লাহর বান্দার উপকার হবে, সওয়াব পাইবা তোমরা। নওজোয়ান ভাই দেখো, বসো, চেষ্টা করো, যদি সম্ভব হয় তোমরা এই যে এই কোনার ছেলেরা তোমরা দেখো না বসতে পারো কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফজল আল্লাহ তাআলার কারম যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই দ্বীনি মজমায় একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। বাস্তবতা হলো আল্লাহর কথা, কোরআনের কথা, আল্লাহ তাআলার আদেশ, সরাসরি আল্লাহ তাআলা আদেশ করেছেন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। আল্লাহ তাআলা বলেন যখন আমার কোরআন পড়া হয় তো তখন তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো, সরাসরি আল্লাহর আদেশ, মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। এতে করে আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন লাআল্লাকুম তুরহামুন, যদি মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো তো আল্লাহ নিজে বলছেন অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত হবে। রহমত বর্ষিত হবে মানে কি? তাফসিরে রুহুল মাআনিতে আছে আল্লাহ তাআলা অবশ্যই ওই বান্দাকে যে মনোযোগ দিয়ে আল্লাহর কথা শুনলো এবং চুপ থাকলো, তো আল্লাহ তাআলা তাকে আল্লাহর কথার উপরে আমল করার তৌফিক দান করবে। এই যে বিষয়টা আমল করার তৌফিক, এটা মনোযোগের বরকতে, চুপ থেকে শুনবার বরকতে আল্লাহ তাআলা দিবেন। লাআল্লাকুম তুরহামুনের অর্থ এটা, ইউওয়াফিকুল ইবাদা, ইউওয়াফিকুত তাআ, আল্লাহর আনুগত্যের তৌফিক দেবে। এই জন্য আমি বলছি দোস্ত, মোবাইল হাতে ধরে রাখলে, মোবাইল নিয়ে ব্যস্ত থাকলে মনোযোগ হয় না, দিল জমে না, কলিজার মধ্যে কথা ঢোকে না। মূলত কারো মোবাইলের মধ্যে যদি 10 লক্ষ ওয়াজও থাকে, এতে করে তার কবর আযাব মাফ হবে?
আখেরাতের কোনো ফায়দা হবে? হবে না, কোনো ফায়দা হবে। এজন্য সবচেয়ে বড় নিয়ামত এটা, যে সুযোগ, যেখানে অনেক শ্রদ্ধেয় বুজুর্গ ওলামায়ে কেরাম ওনারা এসেছেন। ওলামায়ে কেরামের চোখের দিকে তাকাইয়া আল্লাহর কথা শুনবার বরকত সাংঘাতিক, অনেক বেশি। নজরের সীমাহীন বরকত, চোখের সীমাহীন বরকত। যুগ যুগ ধরে আউলিয়ায়ে কেরাম বুজুর্গানে দিন বলছেন, মানুষের জীবনের সবচেয়ে বড় পরিবর্তন, মানুষের মধ্যে দ্বীনের বুঝ, দ্বীনের পথে চলার স্পৃহা, আগ্রহ সবচেয়ে বেশি অর্জন হয় হক্কানি রব্বানি মুত্তাকি আলেম আল্লাহর প্রিয় বান্দাদের নজরের বরকতে, চোখের বরকতে। অর্থাৎ যারা আসা যাওয়া করে, নজরের কাছে বসে, সাক্ষাৎ করে, কথাবার্তা বলে, সবসময় দেখাশোনা হয়, এই মানুষগুলো আল্লাহওয়ালা হক্কানি রব্বানি মুত্তাকি আলেমে দ্বীনের সংস্পর্শে আসা যাওয়া, বসা, শোনা, এর বরকতে, এই চোখের বরকতে। উনি যে বারবার তাকে দেখে, সে তাকে, উনাকে দেখে, এই দেখা, চোখে আসা যাওয়ার বরকতে আল্লাহ তাআলা ওই ব্যক্তির মধ্যে দ্বীনের উপরে চলার সীমাহীন শক্তি দান করে। এমনে জানা, এমনে কম বেশি দ্বীনি বিষয় জানা, এটা সবারই জানা আছে। আজকে 10 বছর যাবৎ যে কোনো দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, এমন ব্যক্তিকেও যদি জিজ্ঞেস করা হয় মুসলমান, যে ভাই নামাজ কয় ওয়াক্ত, তো সেও বলবে 5 ওয়াক্ত। কি মনে করেন? ও এটা বলবে কিনা? এটাই বলবে। তাহলে এতটুকু জানা তো সেও জানে, কিন্তু এই জানার তো কোনো সার্থকতা হলো না। আজকে 30 বছর ধরে যে সুদ খায়, এমন কোন সুদখোর, হারামখোরকেও যদি জিজ্ঞেস করেন যে ভাই বলেন তো সুদ খাওয়া কি, তো উনি কি বলবে? মুস্তাহাব। কি বলবে? হারাম। তাহলে এতটুকু কথা তো সেও জানে, আর এটাই তো শরীয়তের বিধান যে হারাম। কিন্তু এই জানার দ্বারা সার্থকতা কি? তাহলে সার্থকতা তো তখন যখন আমলে পরিণত হয়। ওয়ামাদা আমিলা ফিমা আলিমা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দাকে জিজ্ঞেস করবেন, কোরআন এবং সুন্নাহর যত কথা পড়েছ, শুনেছ, শিখেছ, তদনুযায়ী কি পরিমাণ আমল করেছ সেটা বলো, সেটা বলো বান্দা। এই জন্য দোস্ত, আমি অনুরোধ করছি, আমি এটা কোনো নির্বাচনী জনসভায় আসি নাই, আমি কোনো প্রার্থী না, আমার কোনো মার্কা নাই, দল নাই, আমি এমনি একলা চলি না মানুষ। এজন্য দয়া করে অনর্থক হই হুল্লুর হাঙ্গামা, এই দেখেন মোবাইল দিয়ে এখনো অনেক ছেলে মাঝে মাঝে ভিডিও করতেছে মোবাইল হাতে ধরে। এই ধরনের 2-3 জন অসভ্য চলে গেলে ভালো, এমন 2-3 জন বেয়াদব চলে গেলে ভালো। যারা এই কথাটা শুনলো না, তো বাকি কথাও যে তুমি শুনবা না এটা তো আমি জানি, তো তোমার মতো অপদার্থ চলে গেলেই তো ভালো। কারণ তুমি যেহেতু এই কথাটাই শুনলা না যে আমি নিষেধ করছি, তাহলে এটা যেহেতু শুনলাই না, তো পরের কথাও তো তুমি শুনতা না, এটা তো বুঝাই যায়। 2-2 তো 4, 2-2 কি আর 6 নি? তাহলে এটা তো বুঝাই যায়। এই প্রথম আচরণ দ্বারা তো বুঝাই যায় পরের আচরণটা কি হবে। এজন্য আমি আবারও বলছি, যে মোবাইল হাতে দিয়ে ভিডিও করে, রেকর্ড করে, পরে ধাক্কা দিয়ে বাইর করে দাও, পরে আলগি দিয়া পায়ে সাইডে ধরায় দাও, বাকিরা দায়িত্ব পালন করো। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। পবিত্র কোরআনুল কারীমের 21 নম্বর পারা, 31 নম্বর সূরা, সূরায়ে লুকমান, এই সূরার 6 নম্বর আয়াত, একটি আয়াত আমি তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এই একটি আয়াতকে সামনে রেখে সামান্য কিছু কথাই আমি আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিনে কালেমার দাওয়াত দিচ্ছিলেন, ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, তখন মক্কার কুরাইশরা, কাফের মুশরিক বেঈমানরা সর্বান্তকরণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের বিরোধিতা করছে। যত আইটেমের হইতে পারে, যত রকমের হইতে পারে, সব রকমেই তারা বিরোধিতা করছে।
বিশেষ করে প্রথমত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম যারা নতুন ঈমান আনত তাদের উপরে কাফেররা শারীরিকভাবে ভীষণ জুলুম নির্যাতন করছে। সাহাবায়ে কেরাম হযরত বেলাল, হযরত খাব্বাব, হযরত খুবাইব, হযরত আম্মার, হযরত ইয়াসের, হযরত সুমাইয়া, হযরত জানিরা, এই সমস্ত সাহাবায়ে কেরামের ইসলাম গ্রহণ করার পরে মক্কার জমিনে জুলুম নির্যাতনের কাহিনী অনেক করুণ কাহিনী, যে ইসলামের জন্য ওনারা কি পরিমাণ অবর্ণনীয় জুলুম নির্যাতন সয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একদিন এই ইসলামের প্রথম দিকে যিনি জুলুম সয়েছেন হযরত খাব্বাব, ওনাকে একদিন জিজ্ঞেস করছিলেন যে হে খাব্বাব, শুরুর দিকে মুসলমান হওয়ার কারণে তোমরা যে জুলুম স্বীকার করেছ, অত্যাচার নির্যাতন সয়েছিলা, তুমি কি পরিমাণ জুলুম সয়েছ আমার একটু বলো তো। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলাম গ্রহণ করার পূর্বে একজন কামার, যে দাও বটি বানায় এই ব্যক্তির গোলাম ছিলেন, কৃতদাস ছিলেন তিনি। তো কামারের দোকানে কাজ করতেন। মুসলমান হওয়ার অপরাধে, নবীর কালেমা গ্রহণ করার অপরাধে এই খাব্বাব, এই সাহাবীর ওই মনিব, যে সে উনাকে কামারের দোকানে যে লাল কয়লা, ওইটা এমনি টানলে যে কয়লাগুলো লাল হয়, এই উত্তপ্ত লাল কয়লার মধ্যে চাপ দিয়া ধইরা দুই পাশের কোমরের গোশতগুলো খুলে খুলে চর্বি সহ গলে পড়ে গেছে। মৃত্যু পর্যন্ত আর ওনার দুই পাশের কোমরে হাড্ডি ছাড়া গোশত ছিল না। তো হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর, মুখে বলার কি দরকার, নিজের চাদর সরায় দিয়েছেন যে দেখো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অঝরে তখন কাঁদছেন যে হায়, ইসলামের জন্য তোমরা কি পরিমাণ জুলুম সয়েছ। তো এইটা একটা তাদের মক্কার কাফেরদের বিরোধিতা, যে শারীরিকভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উটের পচা নাড়ি ভুঁড়ি চাপায় দিয়েছেন, এরপরে ধাক্কা দিয়ে কাবার সীমানা থেকে বের করে দিয়েছেন, এরপরে তায়েফের রক্তাক্ত কাহিনী আছে। এই বিরোধিতার একটা আইটেম। দ্বিতীয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা, সাহাবাদেরকে, বিশেষ করে নবীজিকে মানসিকভাবে কষ্ট দিছে। সেটা কি? নবীজিকে অকথ্য ভাষায় গালিগালাজ করত, অনেক মন্দ শব্দ বলতো, যে মোহাম্মদ একজন মজনুন, পাগল, নাউজুবিল্লাহ। মোহাম্মদ কাহেন, গণক, সাহের, জাদুকর, হ্যাঁ, শায়ের, কবি, আহমক, বোকা, আবলাহ, নির্বোধ, আহম্মক, নাউজুবিল্লাহ। এরকম মন্দ গালিগালাজ করত। পাগল বলতো, কবি বলতো, জাদুকর বলতো, গণক বলতো, বোকা বলতো, মূর্খ বলতো। এই কথা বলে অকথ্য গালিগালাজ করত। এটাও নবীজির উপরে মানসিকভাবে তারা নির্যাতন করেছে। আমি সংক্ষেপে বলতেছি। 3 নাম্বার কথা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কাউকে কালেমার দাওয়াত দিতেন, ইসলামের দাওয়াত দিতেন, নবীজি যাকে বুঝাইতেন তারা খেয়াল রাখতো। তো যখনই নবীজি সরে যেতেন, এই মক্কার কুরাইশরা আইসা, বিশেষ করে আবুল আহাব, তার এই বদভ্যাস ছিল, সে লোকজন নিয়ে আইসা ওই লোককে আবার পাল্টা বুঝাইতো, মানে সাবধান, মুহাম্মদের কালেমা গ্রহণ করো না, এই হবে সেই হবে ইত্যাদি ইত্যাদি মিথ্যা কথা বলে বুঝাইতো, যাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা গ্রহণ থেকে লোকটা ফিরে থাকে। এই মোটা দাগের এই 3টা বিরোধিতা, এর ব্যাখ্যা অনেক, বাকি এই 3টা হলো মৌলিক মোটা দাগের বিরোধিতা। শারীরিক জুলুম নির্যাতন, মন্দ গালিগালাজের মাধ্যমে মানসিক নির্যাতন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকেই দাওয়াত দিতেন তারা পাল্টা তাকে উল্টা আবার বুঝাইতো, ফিরাইতে চাইতো। কিন্তু যেদিনে তারা প্রতিদিন যখনই তারা আবার একত্রে বসতো, নিজেদের মধ্যে আলোচনা করত, তো তারা এটাই বলতো যে এত আইটেমের বিরোধিতা, এত জুলুম, এত নির্যাতন,
এত গালি, এত মন্দ কথা, আমাদের সর্দাররা এত বুঝানোর পরেও প্রতিদিন তো লোক মুহাম্মদের কমতেছে না, বরং প্রতিদিনই তো বাড়তেছে। বিষয়টা কি? প্রতিদিন তো বাড়ছে লোক, কমতে তো আসে না। তখন তারা নিজেদের মধ্যে আলোচনা করে তারাই বলল যে শোনো, মূল বিষয় হইল জুলুম, নির্যাতন, গালি গালাজ। আর আমাদের নেতৃবৃন্দরা, কুরাইশ, কাফের, মুশরিকরা, আমরা যে বুঝাই সব কিছুর বিপরীতে মুহাম্মদের কাছে একটা মন্ত্র আছে, একটা জাদু আছে। সেই জাদুটা হলো কোরআন। এই কোরআন যখন মুহাম্মদ কারো সামনে পড়ে, তার দিলটা নরম হয়ে যায়, আর কিছুক্ষণের মধ্যে লোকটা মুহাম্মদের দলভুক্ত হয়ে যায়। এখন আমাদের কাছে তো মায়ের ফিট যাই করি, তো মুহাম্মদ যে কোরআন পড়ে, এই কোরআন এর ব্যতিক্রম, এর বিপরীত, বিকল্প কিছু তো আমাদের কাছে নাই। এইটার মোকাবেলা আমরা কি দিয়া করব? এই কথা বলে তারা নিজেদের মধ্যে আলোচনা করত যে এইটার কোনো কার্যকর সমাধান তাদের কাছে ছিল না, যে আল্লাহর কোরআনের বিপরীতে তারা বিকল্প কি পেশ করবে, বিকল্প কি বলবে। ভিন্ন কিছু তো নাই তাদের কাছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়তেন তো আল্লাহর বান্দার কলিজা ঠান্ডা হয়ে যাইত। ইতিহাসের, তারিখের নির্ভরযোগ্য কিতাবে আছে অগণিত সাহাবী নবীজির যারা কালেমা পড়ে মুসলমান হয়েছেন, তো কেন? নবীর জবানে কোরআনুল করিমের তেলাওয়াত শুনে, কোরআনুল করিমের তেলাওয়াত শুনে, কোরআনুল করিমের তেলাওয়াত। হযরত ওমরের মতো ব্যক্তি, তিনি যিনি উন্মুক্ত তরবারি হাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে রওনা দিছিলেন, সেই উমরও পাল্টে গেছে কোরআনুল করিমের তেলাওয়াতের বরকতে। মানে ঘটনা তো আপনারা জানেন, ওনার বোন আর বোন জামাইকে উনি ভীষণ মারছিলেন। এরপরে এই খাব্বাব, এই যার নাম বললাম, হযরত খাব্বাবের জবান থেকেই প্রথম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা তাহা, এই সূরার কিছু আয়াত তেলাওয়াত শুনছিলেন। শুনেই বলছে মুহাম্মদের কাছে চলো। ওনার বোন, বোন জামাই বলছে কেন যাবা? বলছে গর্দান নিতে নয়, নিজের গর্দান দিতে। তো এইভাবে অসংখ্য সাহাবী, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল করিমের তেলাওয়াত শুনে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। হযরত তুফাইল ইবনে আমর আদ-দাউসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল করিমের তেলাওয়াত শুনে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। হযরত উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল করিমের তেলাওয়াত শুনে মুসলমান হয়েছেন। এরকম অগণিত সাহাবী যারা আর কিছু বলতে হয় নাই, শুধু আল্লাহর কোরআন শুনছেন, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কোরআনুল করিম আজকে কিশোর নওজোয়ান মুসলমানের সন্তান। বেঈমানের সবচেয়ে বড় সফলতা, দুশ্মনের সবচেয়ে বড় সফলতা, আর আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা যে আমাদের সংখ্যাগরিষ্ঠ বৃহৎ অংশ মুসলিম পরিবার থেকে বেঈমান বিভিন্ন কলা কৌশলে ছল ছাতুরি করে দুনিয়ার প্রলোভন অথবা হারাম গান বাদ্য, হারাম বেহায়াপনা, নাটক, সিনেমা, যেই কোনো রকমের দুনিয়ার নেশার মধ্যে ঢুকায়া উম্মতের বড় অংশকে আল্লাহর কোরআন ভুলাইয়া দিতে পারছে, কোরআন থেকে আলাদা করে দিতে পারছে। এইটা বর্তমান বেঈমানদের একটা বড় সফলতা। আজ মুসলমানের লক্ষ লক্ষ কোটি কোটি কিশোর যুবক জানে না আল্লাহর কোরআন কি। ও শুধু নামই জানে যে আমাদের ধর্মগ্রন্থের নাম কোরআন। কোরআনের ব্যাপারে এতটুকু কথা জানা যে কোরআন আমাদের ধর্মগ্রন্থ, খোদার কসম, এই এতটুকু জানবার জন্য 23 বছর কোরআন নাজিল হয় না। তুমি আমি শুধু এতটুকুই জানলাম, এতটুকুর জন্য না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহর কোরআন, শুধু কোরআনের আয়াত নিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে কমপক্ষে 24,000 বার নবীজির উপরে কোরআন নাজিল করছেন। 24,000, আরো বর্ণনা আছে 24,000 বার। তাহলে যদি এই রেওয়ায়াতটাকে সর্বনিম্ন এই রেওয়ায়াতটাকে ধরা হয় যে 24,000 বার জিবরাইল
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন নাজিল করেছেন। সেই কোরআন যতবার নবীজির উপরে নাজিল হয়েছে, আল্লাহর কসম বাবা, নবীজি ততবারই আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ওয়া ইন্না জাবিনাহু লা ইয়াতাফাসসাদু আরাকান, প্রচন্ড কনকনে শীত, ঠান্ডা, কুয়াশার মধ্যেও যদি আল্লাহর নবীর উপরে কোরআন নাজিল হতো, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর স্ত্রী, নবীর বিবি, তিনি বলেন যে আমি দেখতাম আল্লাহর নবীর কপাল মুবারক থেকে দরদর করে ঘাম ঝরে পড়তেছে। যতবার আল্লাহর কোরআন নাজিল হয়েছে ততবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দেহ মুবারক থেকে ঘাম ঝরছে, কপাল থেকে ঘাম ঝরেছে ওহীর ভারে, কোরআনের ওজনে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আমার কোলে মাথা রাখা অবস্থায়, স্বামী স্ত্রী, এজন্য স্ত্রীর কোলে নবীজির মাথা মোবারক ছিল, এই অবস্থায় কোরআনুল কারীমের কিছু অংশ নাজিল হয়েছে। হযরত আয়েশা বলেন, এই ওয়াহির ভারে, কোরআনের শব্দের ভারে আমার মনে হয়েছে আমি যেন নবীকে সহ 7 তবক জমিনের নিচে ডাইবা গেছি, এত ভারী। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আমার রানের সাথে নবীজির রান মোবারক লাগানো ছিল, এই সময় কোরআনুল কারীমের 3টি শব্দ গায়রু উলিদ দারার, এই 3টা শব্দ নাজিল হয়েছে, শুধু 3টা শব্দ গায়রু উলিদ দারার। তিনি বলেন, শুধু নবীজির পবিত্র রানের সাথে আমার রানের স্পর্শ ছিল, এই কারণে আমার কাছে এই 3 শব্দের ভার মনে হয়েছে আমি যেন আল্লাহর নবীকে সহ, আমি যেন জিন্দা মাটির নিচে যেন দাফন হয়ে যাচ্ছি, এত ভারী, এত আজিমুশ শান কোরআনুল কারীম। ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, আল্লাহ নিজে বলছে, বন্ধু আমি আপনাকে শোনাচ্ছি, আপনার উপরে নাজিল করছি বড় ভারী, কাওলান সাকিলা, বড় ওজনওয়ালা কথা। আজকে বাবা যারা আছেন, অভিভাবক যারা আছেন, যারা তাদের সন্তানকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করলেন, আপনি তাকে এই কায়নাতের, এই সৃষ্টির সর্বশ্রেষ্ঠ নিয়ামত থেকে বঞ্চিত করলেন। বাকি বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান পড়া হারাম না, বাকি না পড়লেও চলতো। পড়া হারাম নয়, বাকি না পড়লেও দুনিয়া চলত। এই সবগুলো পড়ালেখা ছাড়াও এই পৃথিবীতে মূর্খ, বকলম, নাম দস্তখত করতে জানে না, টিপসই দেয়, এমন অসংখ্য গণ্ড মূর্খ এই দুনিয়া কোটি কোটি টাকা, কোটি কোটি দুনিয়া উপভোগ করছে। তাহলে সে মানুষটা দুনিয়া কেমনে ভোগ করছে? সে দুনিয়া কিভাবে ভোগ করছে? করলেন তাকে কোরআনুল কারীমের, আরে মিয়া আমি তো পরিষ্কার বলি, এই যুবক আমি তো সাফ বলি বেটা, যে জিব্বা আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারে না, তোর তো বেটা কোনো জিব্বাই নাই বেটা, তুই তো বেটা বোবা বেটা, বোবা বেটা, বোবা বেটা। বাকি কথা না বললেও চলতো বেটা, বোবা মানুষও বেটা পৃথিবী ভোগ করে বেটা, বাস্তবিকেই যে বোবা, অয় খায়, অয় ঘুমায়, বোবা মানুষও বিয়া করে বেটা, বোবা মানুষেরও বউ আছে বেটা, বোবা মানুষেরও বাচ্চা কাচ্চা হয় বেটা। বাকি দুনিয়া কথা না বললেই চলতো। ওই জবান কেন দিল মালিক? যে জবান তার রবের কালাম পড়তে পারে না, যে জবান তার রবের কালাম পড়তে পারে না, আল্লাহর কোরআনই পড়তে পারে না বেটা, পড়লা কি বেটা? জীবনে শিখলা কি বেটা? মুসলমানের বাপ আপনি কি শিখাইলেন আপনার সন্তানকে? কি পড়াইলেন আপনি আপনার সন্তানকে? কি পড়াইলেন মিয়া? বাকি সবগুলো পড়া দিয়ে রাগ হবেন না। পরিষ্কার বক্তব্য হলো, বাংলা বলেন, ইংরেজি বলেন, অঙ্ক বলেন, পদার্থ বলেন, জীববিজ্ঞান বলেন, রসায়ন বিজ্ঞান বলেন, উচ্চতর গণিত বলেন, আর তথ্য যোগাযোগ প্রযুক্তির সব কিছু দিয়ে ভদ্রচিত উপার্জন শিখা যায়। মানে সিস্টেম, শার্ট পরা, স্যুট পরা, বুট পরা, চুল আঁচড়ানো, হ্যাঁ, সুন্দর করে
পরিচ্ছন্ন হয়ে পরিপাটি হয়ে উপার্জন শিখা যায়, উপার্জনের ভদ্রচিত কোনো কিছু শেখা যায়, কিন্তু ইনসান হওয়া যায় না। আল্লাহর কোরআন ছাড়া, কোরআন যার কলিজায় পৌঁছে নাই, ও ইনসান হইতে পারে নাই, অর্থনৈতিক প্রাণী, ইকোনমিক্যাল অ্যানিম্যাল হয়েছে। সে উপার্জনকারী প্রাণী, সে উপার্জনকারী, উপার্জনের কোনো পন্থা, উপার্জনের কোনো নিয়ম, উপার্জনের কোনো কিছু শিখছে। কোরআনবিহীন ইনসান হয় না, কোরআনবিহীন ইনসান হয় না, কোরআনবিহীন মানুষ হয় না, উপার্জনকারী প্রাণী হয়। শব্দ দিয়ে আখলাক, শব্দ দিয়ে ভদ্রতা হয় না, আখলাক আর চরিত্র দিয়ে ভদ্রতা হয়। অতএব জেনারেল পড়া হারাম বলি নাই, জেনারেল আমি পড়ছি। আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, বিজ্ঞান সায়েন্স থেকে, বিজ্ঞান বিভাগ থেকে 1998 সালে দাখিল পাস করছি, এসএসসি। সমগ্র বাংলাদেশে সর্বোচ্চ নাম্বার পেয়ে ফার্স্ট হয়েছে, 1 নাম্বার। যদি কারো কাগজপত্র দেখতে মন চায় বললে পাঠাবো, ছবি পাঠাবো, ফটো পাঠাবো, ফটোকপি পাঠাবো। আমি তো আর সাঁদের দেশে থাকি না, এ দেশেই থাকি। অতএব বিষয়টা এটা না যে এটুকু হারাম বলি নাই, কিন্তু ওই জীবন ব্যর্থ জীবন, ওই মুসলমানের জিন্দিগি ব্যর্থ জিন্দিগি, যে তার রবের কালাম পড়তে পারে না। কোরআনই শেখো নাই ভাইয়া, তুমি তো জ্ঞানের কোনো স্বাদই পাও নাই, তুমি জানার কোনো মজাই তো পাও নাই বেটা, শেখার কোনো মজাই তো পাও নাই। কারণ শতভাগ প্রথম শব্দ থেকে শেষ শব্দ পর্যন্ত নিখুঁত, পবিত্র, যৌক্তিক, ইনসাফপূর্ণ, শতভাগ বাস্তব ধর্মী, সব কথা সত্য, সব কথা নিখুঁত, সব কথা 1450 বছরে বারবার কালের আবর্তনে, সময়ের আবর্তনে, বন্ধুদের দ্বারা, শত্রুদের দ্বারা, ইমানদারদের দ্বারা, মুশরিকদের দ্বারা, মুরতাদদের দ্বারা, ভণ্ডদের দ্বারা, বেঈমানদের দ্বারা, ষড়যন্ত্রকারীদের দ্বারা, সকলের দ্বারা কোরআনের সব শব্দ পরীক্ষা হয়েছে। ইমানদার মহব্বতে পড়ছে, দুশ্মন বিরোধিতার জন্য পড়ছে, কিন্তু প্রত্যেকের কাছে কোরআনই শেষ পর্যন্ত সর্বশ্রেষ্ঠ হয়েছে। এটা বন্ধুর কাছেও সেরা, এটা দুশ্মনের কাছেও সেরা, এটা আপনজনের কাছেও সেরা, এটা বেঈমানের কাছেও সেরা। পৃথিবীর কোন বেঈমানও আজ পর্যন্ত কোরআনের বিকল্প কিছু দেখাইতে পারে না। সেদিনও পারে নাই, আজও পারে না। ওই মক্কার কুরাইশরাও পারে নাই, আজকেও কি পারে নাই, পারে নাই। আজকে নওজোয়ান ভাই তোমাদেরকে বলি, প্রিয় ভাই, আমি যদি আর কোনোদিন আসতে না পারি, আমি একবারই আসলাম, প্রতিদিন এই নিয়ত করে বাইর করি, আর যদি কোনোদিন আসতে না পারি, অতএব এটা আমার জরুরি কথা। তুমি মাদ্রাসা স্কুলে পড়ো, কোনো অসুবিধা নেই, তুমি কলেজে পড়ো, কিন্তু তুমি এমন দুর্ভাগা হলা কেমনে বাপ? কে তোমারে আল্লাহ ভুলাই দিল? কে তোমারে রব ভুলাই দিল? কে তোমারে মালিকের কোরআন ভুলাই দিল? বাকি কত কথা শিখলা, পড়লা, এগুলা ছাড়াও তো কত মানুষ ভাত খায়। মূর্খ মানুষে ভাত খায় না? মূর্খ মানুষের টাইলসওয়ালা বিল্ডিং নাই, মূর্খ মানুষের গাড়ি নাই, মূর্খ মানুষের সুন্দরী বউ নাই, মূর্খ মানুষের আপনার ক্ষমতা নেতাগিরি নাই, মূর্খ মানুষের মধ্যে কোনো নেতৃত্ব নাই। হ্যাঁ, এ দেশে কোনটা পদ পায় নাই? এরকম মূর্খ মানুষ এমপি হইছে, চেয়ারম্যান হইছে, মেম্বার হইছে, পদ পদবীর অধিকারী, এমন মূর্খ মানুষ নাই। আমার লগে চলেন, আমরা লাকসা মাছ আইন দেখায়, হাজার হাজার কোটি টাকার মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক, ঢাকা শহরে এত বড় ফ্যাক্টরির মালিক, যে ওনার ফ্যাক্টরি যেখানে, ওনার ফ্যাক্টরির যেটা নাম, ওই জায়গার নামও ওইটা, আমি বলতাম না ইচ্ছা করে নাম, ওই এলাকার নামে, ওই নামে, ফ্যাক্টরির নামে নাম, ওই গাড়ি থামে ওনার ফ্যাক্টরির নাম বললে, স্টেশনের নাম ওইটা। ঢাকা শহরে একটা পূর্ণাঙ্গ মডেল টাউনের মালিক, একটা দুইটা বিল্ডিং এর মালিক না, একটা মডেল টাউনের মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু উনি মূর্খ বকল। ওনার অধীনে পিএইচডি ডিগ্রিধারী চাকরি করে, ওনারে স্যার কয়, জি জি স্যার, জি জি বস, জি বস। উনি বসও বোঝে না, স্যারও বোঝে না, উনি তো সরুও বোঝে না, সরেও বোঝে না, উনি বোঝে শুধু ভাত, উনি শুধু বোঝে টাকা।
তাহলে উনি দুনিয়া ভোগ করলো কেমনে? উনি উনি আমাদের এলাকায় বলে, মানে আমাদের দেশে বলে ওই লোকের ব্যাপারে, কয় যে সময় পাকিস্তানিরা চলে যায় 1971 সালে, উনারে বলে 1 ট্রাক টাকা দিয়ে গেছে। মানে বেহুদা কথা, মানে এত টাকা দেখছে যে এই জন্য বলে যে টাকা দিয়ে গেছে বলে। আল্লাহ তাআলা দিছেন, কার ইচ্ছা বলেন? ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির। আল্লাহ বলে, বন্ধু আপনি বলে দেন যে আমার রব তার ইচ্ছা সম্পূর্ণ, তিনি যাকে চান রিজিক বেশি দেন, বাড়িয়ে দেন, আবার তিনি যাকে চান রিজিক কমিয়ে দেন। দোস্ত, রিজিক মূলত জমিনে না, কোরআনুল কারীমে স্পষ্ট আল্লাহ বলছে ওয়াফিস সামাই রিজকুকুম, আসমানে রিজিক, আসমানে। বন্ধু আসমানে রিজিক। দুশমন তোমাদেরকে ধোঁকা দিছে, ধোঁকা। কোরআন পড়ো না, দিন শিখো না, আলেম হইও না, আল্লাহর পথে চলো না, বাতে মরে যাইবা, অভাবে মরে যাইবা, পথে পথে ঘুরবা না। দোস্ত, কোন আলেমে দিন পথে মরে নাই, বাতেও মরে নাই, পথে পথেও মরে নাই। আল্লাহ তাআলা আলেম বলো আর পাবলিক বলো, আওয়াম বলো আর জনসাধারণ বলো, প্রত্যেকের জন্য রিজিক আল্লাহ বরাদ্দ রাখছেন। লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক। আল্লাহ বলছে, বান্দা রিজিকের জন্য আমি তোমাদের কারো কাছে সাহায্য চাই না, আমি একাই সকলকে রিজিক দেব। আল্লাহ বলছেন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাজাইনুহু, আমার কাছে সমস্ত কিছুর ভান্ডার আছে। ভান্ডারে ভান্ডার, খাজাইন মানে আমার কাছে সব কিছু আছে, পরিমিত না, ভান্ডারে ভান্ডারে, ভান্ডারে ভান্ডারে, সীমাহীন। তবে আমি ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিম মালুম, আল্লাহ বলে জমিনে আমি সব কিছু নাজিল করি পরিমাণ মতো করে। কি করে বলেন না? আপনি মনে করেন আমি, আমার বিবি আর আমার 4টা ছেলে মেয়ে, এখন যদি আমরা 6 জন আগামী 30 বছর পর্যন্ত মনে করেন বা 20 বছর পর্যন্ত আমাগো 6 জন মানুষের যেই আলুগুলা লাগবো, খানার আলু, মনে করেন আল্লাহ যদি বলে আনিস এ তোমাগো ফ্যামিলির 6 জনের 30 বছরের আলু দিয়া দিলাম, আমি এটি থুমুকো? কথা বলে না? আমি আমার আলু এটি রাখবো, এরপর পেঁয়াজ রসুন আদা এটি থুমুকই? বুঝলেন না? আমরা যে অনেক সময় বলি না, অনেক বয়স্ক লোক, আরে আমি মরলে জি ফুডগুলা জানি কেমনে চলবো, না আমনে চললে বাকিরা বহন খাইব উদা। পৃথিবীতে আমনের পরে তো আর ভাতরকারি হইতো না কেউ, আমনের পরে বাকিরা বহন খাইব, শুধু চা খাইব। আমনে মরার আগে সব করে দিয়ে যেতে হবো, সুদে পারেন, ঘুষে পারেন, কিস্তিতে পারেন, ওজনে কম দিয়া পারেন, বাটপারি করে পারেন, সিটারি করে পারেন, যেমনে পারেন উপার্জন করে জিফুত মানুষ করে দিয়ে যাইতে হবো। হারাম করে জিফুত মানুষ হয় না, সুদখোরের সন্তান ইনসান হয় না বেটা, মানুষ হয় না, মানুষ হয় না বেটা। কোন হারামখোরের সন্তান মানুষ হয় না, মানুষ হয় না বেটা, মানুষ হয় না বেটা। দুনিয়া ভোগ করে বেটা, দুনিয়া ভোগ করে, ভাত খায়, ঘুম যায়, পেশাব পায়খানা করে, সংসার করে, বিবি বাচ্চা পালে, ইনসান হয় না। সুদের টাকায় মানুষ হয় না, ঘুষের টাকায় মানুষ হয় না, কিস্তির টাকায় মানুষ হয় না, 2 নম্বরই উপার্জনে মানুষ হয় না বেটা। ইনসান ভিন্ন কিছু, ইনসান ভিন্ন কিছু, ইনসান ভিন্ন কিছু। অতএব আজকে অনুরোধ করলাম বাবাদেরকে, একজনও যদি শুনে থাকেন, আপনি ভাবেন আল্লাহর কোরআন দিয়ে গেলেন না, যে ফ্যামিলির সন্তানদেরকে কি দিয়ে গেলেন? বাপ একটা রঙিন টেলিভিশন রেখে গেলেন, 30 বছর আমনে থাকতো, 10 বছর নাচ গান নাটক সিনেমা নর্তকীর ছবি চলছে, আপনার বিবি বাচ্চা নাতি নাতনি, জীবনভর আপনি বেঁচে থাকতে নারী ছবি, নর্তকী, নাচ গান, জিনা ব্যভিচারের দৃশ্য দেখলো টেলিভিশনে। আপনি এখন মরার পরেও এই টেলিভিশন রাইখা ঘরে চলে গেলেন কবরে। কি রেখা গেলেন ঘরে? কি রেখে গেলেন? আপনার পরবর্তী জেনারেশনকে কি দিয়ে গেলেন? এই চেয়েছিল আল্লাহ তাআলা। কোরআন থেকে বঞ্চিত করলেন কেন? নামাজ থেকে বঞ্চিত করলেন কেন? সেজদা থেকে বঞ্চিত করলেন কেন? এই জন্য প্রিয় ভাই, তোমাদের অনুরোধ, প্রত্যেকে তোমরা তোমাদের জায়গায় আল্লাহর কোরআন পড়ো। বলো ইনশাআল্লাহ। নওজোয়ান ভাই বলো ইনশাআল্লাহ।
তুমি তোমার রবকে ছেড়ো না, তোমার রবকে ছাইরো না। এই পৃথিবীর সব ছেড়ে দেওয়া যায় দোস্ত, আল্লাহকে ছেড়ে দেওয়া যায় না। আল্লাহকে ছেড়ে দেওয়া ঠিক না বাপ, বাপ ঠিক না। এই প্রজন্ম তোমরা এখন খুব বেশি বাড়াবাড়ি করছো, তোমরা বেশি বাড়াবাড়ি করতেছো। এই বর্তমান জেনারেশন, তোমরা যারা কিশোর যুবক, 14 বছর, 16 বছর, 18 বছর, 20 বছর, 22, 25, 24 বছর, তোমরা অতিরিক্ত বাড়াবাড়ি করতেছো বাপ। তোমাদের এই সীমাহীন অহংকার, তোমাদের এই অধ্যত্ব, তোমাদের এই গুনায় ভরা 24 ঘন্টার জিন্দিগি, তোমাদের উপরে খোদার কসম দুনিয়াতেই বড়সড় আযাব নিয়ে আসবে। প্রিয় বাপ আমার, সন্তান আমার, আমি বললাম তোমরা এমন অগণিত ছেলে, তোমরা এখানে সারা বাংলাদেশের ছেলে না, মনে করো 10, 20, 50 কিলোমিটারের ছেলে, তাহলে 20-50 কিলোমিটারের ছেলে তোমরা, আমরা যদি এখন দাঁড় করাই তাহলে অধিকাংশই মিলবে বেনামাজি। সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, 365 দিনে, খোদার এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়লা না। আমার প্রিয় সন্তান, মুসলমান এত নিকৃষ্ট হয়? তুমি মুসলমানের বাচ্চা, তোমার কোনো আল্লাহ আছে? তোমার কোনো নবী আছে? তুমি মুসলমান? 365 দিনে, খোদার এক বছরে কোনোদিনও ফজরের নামাজ পড়বা না? তুমি মানুষের বাচ্চা? তুমি মুসলমানের সন্তান? এক পবিত্র মা 2 বছর তোমাকে বুকের দুধ পান করাইছেন। এই 2টা বছর মা বুকের দুধ পান করাইতে কত লক্ষবার গালে মুখে চুমা দিছেন, আদর করছেন, বুকে জড়াইয়া ধরছেন। এই বাবা কতবার মাথায় হাত বুলাইছেন, কত হুজুরের কাছে, কত আলেমের কাছে, কত আত্মীয় স্বজনের কাছে তোমারে দাঁড় করাইছে, হুজুর মাথাটা মুছা দেন, আদর করে দেন, আমার বাচ্চারে যেন আল্লাহ মানুষ বানায়। কত মানুষের হাত বুলাইছে, দোয়া করে দিছে। তোমার চাচি, তোমার মামি, তোমার ফুফি, তোমার খালা, তোমার দাদি, তোমার নানি, তোমার দাদা, তোমার নানা, তোমার গ্রামের হুজুর, তোমার মসজিদের ইমাম সাহেব, তোমার মসজিদের মুয়াজ্জিন, তোমার এলাকার কোনো আলেমে দ্বীন, এতগুলো মানুষের হাত বুলাই দিছে। মা তোমারে পবিত্র স্নেহে বুকের দুধ পান করাইছে। বাবা তোমার জন্য উপার্জন করতে গিয়ে মিনিটের পর মিনিট, ঘন্টার পর ঘন্টা, ভরা দুপুরে মাথার ঘাম পায়ে ফেলাইছে। বিনিময়ে বাবার স্বপ্ন এই ছিল, মায়ের স্বপ্ন এই ছিল, 16 বছর বয়সে তুমি সারা রাত নারী দেখবা, উলঙ্গ ছবি দেখবা, জিনার ব্যভিচারের দৃশ্য দেখবা, এক ওয়াক্ত নামাজ পড়বা না। না আল্লাহ চিনলা, না রসুল চিনলা, না সুন্নাত চিনলা, না দিন চিনলা, না নামাজ চিনলা, না গোলামি চিনলা। হায় হায় মুসলমানের বাচ্চা, এত বড় নাফরমান কেমনে হইলি বাপ? এই বাপ, মায়ের দুধের এই বদলা? এই নাফরমান, যারা বেঈমানের মতো চুল রাখছো, তোর কোনো বাপ নাই? তোর আব্বা তোর এই চুল রাখা শিখাইছে? তুই জন্মের পরে বাপ দেখো নাই? তোর জন্মের পরে তোর কোনো বাবা ছিল না? তোর কোনো অভিভাবক নাই বেটা? তোর এলাকার কোনো মানুষ নাই? তোর কোনো মুরব্বি নাই? কোন বেঈমানের মতো চুল রাখ? ফুটবলের খেলোয়াড় তোর বাপ বেটা? কথা বলে না। ক্রিকেটের খেলোয়াড় তোমার আব্বা? আর্জেন্টিনার ওই বেঈমান তোর বাপ বেটা? তাহলে ওই মুশরিক বেঈমানের মতো চুল রাখলি কেন? বল বেটা। এই ছেলেরা বলো না, কি তামসা দেখতে আইছো? আমি ভোটে দাঁড়াইছি তাইলে? আজকের দিনে এই এখন বললাম, এশার নামাজ যারা পড়ো নাই, মাগরিবের নামাজ পড়ো নাই, আজকের সারা দিনে এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, তোমার ভালোবাসা দিয়ে আমি কি করব? তোমার ভালোবাসা দিয়ে আমি করব কি বেটা? কি করবো আমি বেটা? নাফরমান, তুমি বের হয়ে যা বেটা, বাইরে বেটা, তোর মতো অপদার্থ দিয়ে আমি করবো কি বেটা? আমি তো এত 5 ঘন্টা সফর করে আইসাও, আমি তো আমার জামাতে আগে এশার নামাজ পড়ছি, এরপরে এখানে আসছি। তোমরা যারা নামাজ পড়লা না, বাইরে হও এখন থেকে। তুমি তো আল্লাহর দুশমন, তুমি তো রাসূলুল্লাহর দুশমন, তুমি আমার প্রিয় হবা কিভাবে? হ্যাঁ, তুমি কইবা আমি আপনারে মহব্বত করি হুজুর, আমি আপনার খুব ভক্ত, আমি আপনার লেগে উঠতালাম একদম। হ্যাঁ, মক্কল ঠাউরাইছেন।
ব্যাককল ঠাওরাইছেন আমারে, বলো মিয়া এমন মালিক ভুললা কেন, এমন রব ছেড়ে দিলা কেন? বলো আব্বা বলো, আজকে ওয়াদা করো, আজকে রাত থেকে নামাজ পড়বা, বলো ইনশাআল্লাহ। এখন পড়বা, বলো ইনশাআল্লাহ। এই নওজোয়ান এখন বলো ইনশাআল্লাহ। 30 বছরের নিচে যাদের বয়স, তোমরা হাত তোলো, হাত তোলো যাদের বয়স 30-এর নিচে। দেখেন কি পরিমাণ, দেখেন। বলো ইনশাআল্লাহ নামাজ পড়বো ইনশাআল্লাহ, ফজর পড়বো ইনশাআল্লাহ। জোরসে বলো ইনশাআল্লাহ, আরো জোরে বলো ইনশাআল্লাহ। কোন নামাজ? কোন নামাজ? আবার বলো, জোরসে বলো, সবাই বলো ইনশাআল্লাহ। আমি ওয়াদা দিলাম, হাদিসের বক্তব্য এটা, মুসলমানের যে সন্তান ফজর পড়বে নিয়মিত, ইনশাআল্লাহ ওই সন্তান আগামী দিনে ইমাম মাহাদির সৈনিক হবে, দাজ্জালের বিরুদ্ধে লড়বে, পৃথিবীর শেষ ইহুদিটাকেও জিহাদ করবে তাদের বিরুদ্ধে, এবং ওই নওজোয়ানদের দ্বারাই সারা বিশ্বময় কালেমার পতাকা উঠবে। ফজরের মুসল্লি যারা মাহাদির সৈনিক তারা, ফজরের মুসল্লি যারা দাজ্জালের বিরুদ্ধে লড়বে তারা, ফজরের মুসল্লি যারা ইহুদিদের বিরুদ্ধে জিহাদ করবে তারা, ফজরের মুসল্লি যারা বিশ্বময় কালেমার পতাকা উড়াবে তারা ইনশাআল্লাহ। এটা হাদিস, এটা হাদিসের বক্তব্য থেকে বললাম। মাহাদি আসবে, ঈসা আলাইহিস সালাম আসমান থেকে নামবে, দাজ্জালের জুলুম চলবে, আর ঈসা নবী আর মাহাদি ফজরের মুসল্লিদেরকে সাথে নিয়ে শেষ যুদ্ধ দাজ্জাল এবং ইহুদিদের বিরুদ্ধে চূড়ান্ত শেষ লড়াই শুরু হবে ফজরের নামাজের পরে। ফজরের মুসল্লিদেরকে সাথে নিয়ে, ফজরের মুজাহিদকে সাথে নিয়ে আসরের নামাজের ভিতরেই মসজিদে আকসা বিজয় হবে, দাজ্জাল নিহত হবে, শেষ ইহুদি কুত্তাটাও নিহত হবে, ইমানের পতাকা উড়বে ইনশাআল্লাহ। এটা হাদিসের বক্তব্য। এই জন্য তোমার মতো মনে রাখো, নারী, ছবি, উলঙ্গ দৃশ্য, জিনা, ব্যভিচার, মোবাইলের অশ্লীলতা, বেঈমানের মতো চুল চেহারা, তোমার মতো অপদার্থ ছাড়াও ইসলাম টিকবে, তোমার মতো আঙ্গাল কাঙ্গাল ছাড়াও ইসলাম থাকবে। তুমি কামে লাগলা নারী, তুমি একদিন মরে যাবে আর বেড়ি চাইতে চাইতে। হ্যাঁ, চাই, অসুবিধা কি? দেখো সারা পৃথিবীর নারী, দেখো সারা পৃথিবীর মহিলা তোমার ঘরে আসুক, তুমি কি এটা চাও? এত বেড়ি দিয়া করবা কি? এত নারী দিয়া করবা কি? 16 বছর বয়সে যদি যুবক, 18 বছর বয়সে যদি এত নারী, এত উলঙ্গ ছবি, এত জিনা ব্যভিচারের দৃশ্য মোবাইলে দেখে ফেলো, আগামী 40 বছর যদি তোমার হায়াত পৌঁছে, ওই পর্যন্ত তো তোমার গুনাহ জমতে জমতে তুমি দাজ্জাল হয়ে যাবে। এত কম বয়সে এত বড় গাদ্দার হয়ে গেলা, মাত্র 16 বছর বয়সে ঘাড় তোর এত শক্ত হয়ে গেল যে রবের সামনে একটা সেজদাও দিলা না। এত অল্প বয়সে মানুষ এত বড় গাদ্দার হয়, এত কম বয়সে এত বড় মালিককে বৃদ্ধাঙ্গুলি দেখাইলা যে হে মালিক, আপনি যতবারই আজান দিয়ে ডাকেন আমাকে, আমি সেজদা দেব না, আমি চলে যাব অন্যদিকে। তা আমি এই জন্য পরিষ্কার বলি, একবারে চোখের দেখা বাস্তবতা হলো, আপনারা যে কেউ দেখেন, বাবা তোমরাও দেখো, যখনই আজান হয়, এই পৃথিবীর সবাই জানে এটা, আজান হলে কুত্তা খেউ খেউ করে, ঘেউ ঘেউ কইরা ওই জায়গার থেকে সরে যায়। এটা আজান হলে মসজিদের সীমানার কাছ থেকে সরে যাওয়া, এটা কুকুরের স্বভাব, এটা মুমিনের স্বভাব হইতো। তুমি নাইলে দেখো, তুমি দেখো। এই জন্য সেলফি উঠাইবার সময় মানুষের লগে উঠাইও না, ওই কুকুরের লগে উঠাই। দোস্ত তুই আর আমি মিলছি বালা, দুজন একসাথে উঠাইবা, উঠাইয়া বলবা দেশবাসী কমেন্টস করে জানাবেন আমাদের দুইজনকে কেমন লাগছে। সারা দেশবাসী জানাবে একরকমই লাগছে, একরকম। দুজনই মুত্তা ফানি লয় না, একবারে খাপে কাপ মন্তেজের বাপ। আমরা দেশে কয়ারি মন্তেজের বাপ, যে দেশে যার বাপ, বুঝেন নাই? খালাস, এটা বুঝতে শেখেন প্রিয় ভাই, তুমি বুঝতে শেখো, বুঝতে শেখো। বেঈমান তোমাদেরকে নিয়ে ডুগডুগি খেলে, বাঁদর বাঁদর নাচায়, ছোট্ট একটা ডুগডুগি আছে, বান্দর যারা নাচায়, এটা এটা এমনি নাড়ায়, এটা ডুগডুগ আওয়াজ করে, বান্দর এটা তালে তালে নাচে।
আজকে বেঈমান তোমাদেরকে একটা মোবাইল হাতে তুলে দিছে, এবার বলছে ওয়েট, তুমি অপেক্ষা করো, এটা হাতে রাখো, বাকি ডিজাইন যা দরকার, চুলের, প্যান্টের, গেঞ্জির, শার্টের, খানার, চলাফেরার, পছন্দের অপছন্দের সব কিছু আমরা মুশরিক, আমরা ইহুদি, আমরা দেব তোমাদেরকে, তোমাকে, তুমি শুধু মোবাইল দেখে দেখে ওই রঙে সাজবা, ওইভাবে সাজবা, তাহলেই তুমি পরিচয় তো তোমার মুসলিম, রক্তে মাংসে, কিন্তু চলাফেরায় চলনে বলনে তুমি হবা বেঈমান মুশরিক। আজকে বেঈমান তোমাদের হাতে মোবাইল তুলে দিয়ে তোমাদেরকে পুরা নিয়ন্ত্রণ করছে, মাসউর বানায় দিছে, জাদুগ্রস্ত বানায় দিছে। আমার বাপ, এমন ভুল করো না বাপ। 365 দিন, একটা বছর কোনোদিন ফজরের নামাজ পড়ো নাই, মুসলমান এমন হইতে পারে না আব্বা। মুসলমান এত নিকৃষ্ট হইতে পারে না। 30 বছর মুসলমান সুদ খাচ্ছেন বাবা, মুসলমান এত নিকৃষ্ট হইতে পারে না। 60 বছর বয়স বাপ, এই চাচা এখনো বিড়ি সিগারেট খান, মুসলমান এত বদভ্যাসওয়ালা মুসলমান হইতে পারে না। 60 বছর বয়স এখনো চা দোকানে বসে নারী দেখেন, গান বাদ্য শুনেন, সিনেমা নাটকের নর্তকীর ছবি দেখেন, মুসলমানের বুড়া এত অভদ্র হওয়া উচিত না। এত অভদ্র মুসলিম বৃদ্ধ হইতে পারে না, এত বেহায়া মুসলমানের বুড়া চাচা হইতে পারে না। আপনার থেকে আপনার সন্তান আখলাক শিখবে, আপনার থেকে আপনার দেশবাসী আখলাক শিখবে, আপনার নাতি নাতনি আখলাক শিখবে, আপনার মহল্লার ছেলেরা আখলাক শিখবে। আপনি প্রকাশ্য দিবালোকে বসে বসে বিড়ি খান, সিগারেট খান, কথা বলতে লাগলেই গালি দেন, নাটক সিনেমা নর্তকীর ছবি, নাটক সিনেমা টেলিভিশনে দেখেন, আস্তাগফিরুল্লাহ। এটা মুসলমানের বুড়া? মুসলমানের দাদার আদর্শ এটা হবে? মুসলমানের চাচার আদর্শ এমন হওয়া উচিত? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমি বললাম আল্লাহর কোরআন থেকে বঞ্চিত হবেন না। প্রিয় ভাই নওজোয়ান, তুমি শিখো, তোমার স্কুলের পড়ার ফাঁকে তুমি শিখো। তুমি শুক্রবারে একটা টাইম বাইর করো, বৃহস্পতিবারে একটা সময় বাইর করো, তুমি ফজরের পরে একটা টাইম বাইর করো। তুমি ফিকির করলে একটু একটু, আজকে বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমাদের মহান বুজুর্গদের ধারাবাহিক মেহনতে, আল্লাহর দয়ায় আজ বাংলাদেশের অবস্থা হলো এমন 1 কিলোমিটার জায়গা নাই যে 1 কিলোমিটারের ভিতরে কোনো মাদ্রাসা নাই। তার চারিদিকে আল্লাহর কোরআন শিখানোর এত বেশি ব্যবস্থাপনা থাকার পরেও আল্লাহর কোরআন থেকে বঞ্চিত হইলা কোন যুক্তিতে? ইনসাফ কি বলে? আজকে যদি হইতো যে হুজুর এখান থেকে 30 মাইল দূরে মাদ্রাসা, আমার প্রতিদিন ওইখানে যাওয়ার সম্ভব না, আমার ব্যবসা আছে, দোকান আছে, আমার সংসার চলতো না, নইলে আমার কৃষি আছে, ক্ষেত খামার আছে, ভালো কথা। সাহাবায়ে কেরাম এক বেলা কৃষি করতেন, এক বেলা নবীর কাছে দ্বীন শিখতেন, এক বেলা খেজুর আঙ্গুরের বাগানে কাজ করতেন, আরেক বেলা নবীজির কাছে দ্বীন শিখতেন। আল্লাহর কসম, কিতাবের মধ্যে আমি নিজে পড়ছি, ইয়াবুসুল ইলমা, সাহাবারা ইলম চর্চা করতেন ফি মাজালিসিহিম, যেখানে বসতেন ওনারা, যে কোনো মজলিসে, অফি মাসাজিদিহিম, মসজিদে, অফি আসওয়াকিহিম, তাদের বাজারে, বাজারে হাটে ঘাটে সর্বত্র দ্বীন চর্চা করতেন, ইলম চর্চা করতেন। সাহাবায়ে কেরাম ভাগ করে নিতেন যে ভাই আজকে তুমি আমার ক্ষেত, তোমার ক্ষেত, দুইজনের ক্ষেত, তুমি খেয়াল রাখবা, তুমি চাষাবাদ করবা, আমি নবীজির দরবারে থাকবো, নবীর সব কথা শুনে আসার পরে আমি আসব, তোমারে শুনামু, আবার তুমি পরের দিন যাইবা, তুমি নবীর দরবারে থাকবা, আমি আমগো দুইজনের ক্ষেত, আমি চাষাবাদ করব। আল্লাহর কসম, হযরত ওমর একজন সাহাবীকে সাথে নিয়ে এইভাবে নবীজির দরবারের কথাও শুনছেন আর উপার্জনের কাজটাও করছেন। তো হাদিস, দ্বীন শিখছেন, দ্বীন শিখছেন। বুড়া মিয়া রে, আপনি বয়স্ক লোক বলবেন চাচা একটা সূরা শিখেন, ওযু নামাজটা ঠিক করেন না, আগের এই বয়স নাই, ওজুর শরীরে দেয় না, কুলাই তারি না, ওনার বুড়া হইয়া গেছি। তামনে সাধুয়ানে কিতা করেন? আমনি দি গপ পাইতে লইলে আমনের গফে কেউ থামাইতারে না, কথা বলেন। আপনি যে সারা বিশ্ব বুদ্ধি দেন, সাধুয়ানে বইয়া বইয়া গীবত করেন, হ্যাঁ, আপনি যে রাজনীতির আলাপ করেন, আপনার এই বয়সে আপনার জিগাইছে কে? দেশ জেনে যা কাইতক নলে শীতক, আপনার কিতা
আপনার না বলে জান চলে না? কথা বলেন না কেন? আপনার না বলে জান চলে না, তো আপনি বেন করেন কেন? চা দোকানে বইবে গপ মারেন কেন? এটা করলে পারেন। দুনিয়া সব ভাত খাইছে মাত্র, এখন আবার আপেল খাবেন নি, হ দাও 2 পিস দাও। মালটা খাবেন নি, হ খাও। আনার খাবেন, হ খাও। চা দিতাম নি, হ চা দাও। বহন দেই আরেকটা, হ বহন দাও। 10 টাকার বুট দেই, হ বুট দাও। কারণ দোকানে তো থাকতেই না, উড়াই দিব না, না খাইলে কিছু। আপনি দুনিয়ার সব বুঝেন, আখিরাত বুঝেন না কেন? আপনি কবর বুঝেন না কেন? এই বাপ, আরে আমার কথা রাগ হইয়েন না। দুনিয়ার ঘর আপনার, আপনার দাদায় মাটি ফেলাইছে, ভিটা বাঁধছে, আপনার বাবাই হয়তো চারিদিকে বাউন্ডারি ওয়াল দিছে, আপনি আইয়া বিল্ডিং করছেন। 3 পুরুষ লাগাইয়া, 4 পুরুষ লাগাইয়া হয়তো দুনিয়া সাজানো যায়, দুনিয়ার ঘর তৈরি করা যায়, কিন্তু মাটির নিচে আপনার আরেকটা ঘর আছে, সেই ঘরের নাম কবর। এই কবরের ঘর আল্লাহর কসম আপনারটা আপনি না সাজাইলে জিফুত নাতি নাতনি সেটা সাজাইতে পারবে না, পারবে না, পারবে না। দৈন্তান নাই কেন না? এই জন্য মাটির উপরে ঘর পরের ওয়ালারাও করতে পারবে, কিন্তু মাটির নিচের ঘর আমাকেই সাজাইতে হবে, আমাকেই সাজাইতে হবে। আপনি যে দূর পারছেন এর দূর রাখা যান, বাকিটা আপনার ফুতে করবে, কিন্তু কবর আপনি সাজান, আখিরাত আপনি সাজান। কেন আল্লাহর কোরআন পড়বেন না? এই জন্য আজকে এটা মাঝখানে লম্বা বললাম, দয়া করে প্রত্যেকে নিয়ত করেন আল্লাহর কোরআন পড়বেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এবার আসেন, আমার কথার প্রসঙ্গ আমি শেষ করতে চাচ্ছি। যখন মক্কার কুরাইশরা এই কথা বলতেছিল যে কোনোভাবেই কোরআনের বিকল্প কোনো কিছু দিতে পারছে না, তো মক্কার একজন কুরাইশ সর্দার আনাস ইবনে নজর, এই কুরাইশ সর্দার, সে এই কথাবার্তা তো বলে বলে এরই মধ্যে একদিন ইরান দেশে পারস্য সফরে গেছে ব্যবসার কাজে। সে ওইখানে গিয়া দেখছে ইরানে যে ওইখানকার মানুষ বিকালবেলা সন্ধ্যাবেলা জায়গা জায়গা গোল হইয়া মজমা জমাইয়া বসে। কি করে? ওই মজমার মধ্যে সবাই গোল হইয়া বসে, আর একটা গায়িকা, নর্তকী, দাসী, যে গান গাইতে জানে, নাচতে জানে, বাদ্যের তালে তালে সে নাচে, আর পুরান দিনের কিচ্ছা কাহিনী সুর দিয়া দিয়া টাইনা টাইনা শোনায়, আর বাকিগুলা মানুষ খুব মনোযোগ দিয়া তার কথা শোনে। এই ছিল, সে এটা খেয়াল করছে। আনাস ইবনে নজর সে বলল যে এই যে মানুষগুলো এই গায়িকার গান এবং বাদ্য, নৃত্য, নাচ, এই গানের আসর, এইটা এত মনোযোগ দিয়া শুনতেছে, এইটা হইতে পারে মুহাম্মদের কোরআনের একটা বিকল্প কিছু। নাউজুবিল্লাহ। এই তখন সে অনেক দাম দিয়া, চড়া মূল্যে একটা দাসী, কৃতদাসী, যে গায়িকা, যে নাচতে জানে, গাইতে জানে, এরকম একটা দাসী ইরান থেকে কিনে, তখন তো দাস দাসী কেনা বেচা হইতো, তো এই দাসী কিন্না মক্কায় নিয়ে আসছে। মক্কায় আনার পরে সে এবার মক্কার কুরাইশদেরকে বলছে, এইবার মুহাম্মদের কোরআনের বিপরীত আমি একটা জিনিস তোম করে দেখাইতেছি। তখন সে সবাইকে একত্র করে এই গায়িকাকে বলছে, তো গায়িকা বাদ্যের তালে তালে সে গান শুনাইতেছে, পুরান দিনের কিচ্ছা কাহিনী এগুলো শুনাইতেছে। তখন আস্তে আস্তে দুষ্ট প্রকৃতির চরিত্রহীন কিছু লম্পট মানুষ, কিছু যুবক, কিছু মহল্লার মানুষ আস্তে আস্তে ওই মজা গায়িকা দেখে, নর্তকীরে দেখে, এরপরে আপনার যুবতীর শরীর দেখে, নাচ দেখে, বাদ্যের তালে তালে গান শুনে, এগুলো শুনবার জন্য যখন আস্তে আস্তে কিছু লোক জমা হইতেছে, তখন আনাস ইবনে নজর, এই কাফের, সে ঠাট্টা করত আর বলতো, মুহাম্মদ এইবার বুঝবা তোমার কোরআনের বিকল্প। দেখি তোমার কোরআন শুনে কয়জন, আমার নর্তকীর গান শুনে কয়জন। আল্লাহ তাআলা তখন এই বেঈমানের এই আচরণের এই জবাবে, যে গান বাদ্য আল্লাহর কোরআনের বিপরীতে গান বাদ্য, গায়িকা, গানের আসর, নৃত্যের আসর, নায়িকার আসর, এই ব্যবস্থাপনা যে করলো, তাদেরকে আল্লাহ জবাব দিতে গিয়ে কোরআনের বিপরীতে যারা এটা করেছে, তাদের জবাবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই 21 নম্বর পারা, 31 নম্বর সূরা, সূরায়ে লোকমানের এই 6 নম্বর আয়াত নাজিল করছে। কথা বুঝছেন? আল্লাহ কি বলছে দেখেন, অমিনান নাসি মান ইয়াশতারি লাহবাল হাদিস। আল্লাহ বলে
হে নবী, কিছু মানুষ আছে এমন যারা প্রতিনিয়ত বেহুদা, অনর্থক, অপ্রয়োজনীয়, গুনাহ মিশ্রিত কথাবার্তা সংগ্রহ করে, ক্রয় করে মানে সংগ্রহ করে। এই গুনাহ মিশ্রিত কথা, অনর্থক কথা, বেহুদা কথা সমস্ত তাফসিরের মধ্যে আছে। এই বেহুদা কথার 1 নম্বর, অনর্থক কথার 1 নম্বর, গুনাহ মিশ্রিত কথার 1 নম্বর হলো আল গিনা ওয়াল মাজামির, গান বাদ্য। কি বলেন? গান বাদ্য। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কসম করে বলছে, ওয়াল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হু লাহুল হাদিস হুয়াল গিনা। তিনি বলছেন ওই আল্লাহর কসম যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। সাহাবী বলেন এই অনর্থক কথা বলতে এখানে বোঝানো হয়েছে গান। এই গান বাদ্য, আল্লাহ বলেন গান বাদ্য, গায়িকা, নৃত্য, নায়িকা, এই গানের আসর যারা জমায়, নাচের আসর যারা জমায়, বাদ্যের আসর যারা জমায়, লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, আল্লাহর পথ থেকে আল্লাহর বান্দাদেরকে পথভ্রষ্ট করার জন্যে, বিগাইরি ইলমিন, মূর্খতা বশত, মানে নিজেদেরকে তো মনে করে বুদ্ধিমান কিন্তু আসলে তারা মূর্খ। এজন্য প্রত্যেক পাপী, সে যত বড় দুনিয়াবি শিক্ষিত হোক, আমি হই আর আপনি হন, পাপী মানেই মূর্খ। পাপী মানে কি? মূর্খ। পাপী মানে মূর্খ। পাপী মানে মূর্খ। প্রতিটা পাপ মূর্খতা, প্রতিটা পাপ অজ্ঞতা, প্রতিটা পাপ। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আছে ইউসুফ আলাইহিস সালাম 40 বছর পরে যখন ওনার ভাইদের কাছে, 10 ভাইয়ের কাছে মিশরে যেদিন পরিচয় দিছে, ওনার পরিচয় তুলে ধরতে চাইছিলেন, তখন তিনি একটা প্রশ্নই করছিলেন ওনার ভাইদেরকে যে হাল আলিমতুম মা ফাআলতুম বিইউসুফা ওয়া আখিহি ইদ আনতুম জাহিলুন। বলছে তোমাদের কি মনে আছে যে তোমরা তোমাদের ভাই ইউসুফ এবং তার ভাইয়ের সাথে যখন তোমরা জাহেল ছিলে, মূর্খ ছিলে, কি করেছিলে? এই তাফসীরের মধ্যে লিখছে যে এখানে জাহিলুন বলতে বোঝানো হয়েছে ওইটা তো তাদের মূর্খতা, অর্থাৎ তারা যে ওনার ভাইকে ছোট্টবেলায় পানিতে ফেলে দিছে কূপের মধ্যে, এই গুনাহটা, এই পাপটাকেই উনি বুঝাইছে যে যখন তোমরা মূর্খ ছিলে। এজন্য তাফসীর ইবনে কাসিরে লিখছে কুল্লু মান আসাল্লাহা ফাহুয়া জাহিল, যে আল্লাহর নাফরমানি করে, যে গুনাহ করে, সে কি? জাহেল, সে মূর্খ, সে মূর্খ। আল্লাহ কোরআনে বলছে ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, অজ্ঞ মূর্খ নারীদের মতো হে ইমানদার নারী তোমরা বেহায়া, বেপর্দা, নিজেদের সৌন্দর্য প্রদর্শন করে বের হয়েও না। এজন্য যে নারী নিজের রূপ, নিজের সৌন্দর্য, নিজের চেহারা, নিজের যৌবন, নিজের শরীর, নিজের পোশাকের চাকচিক্য, এমনকি বোরকার উপরেও যদি ডিজাইনেবল বোরকা, চাকচিক্যময় বোরকা প্রদর্শন করে, ওই নারী অজ্ঞ, মূর্খ, জাহেলদের অন্তর্ভুক্ত। ওইটা বেটি না, ওইটা প্লাস্টিক, 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 প্লাস্টিক। নারী বলে তাকে, নারীত্ব থাকে যার। আর আল্লাহর নবী বলছে আল মারআতু আওরাতুন, নারী বলে তাকে গোপনে থাকে যে, আড়ালে থাকে যে, লুকিয়ে থাকে যে, নিজেকে পর্দায় আবৃত রাখে যে। এজন্য আল্লাহ বলেন অজ্ঞতা বশত ওই শ্রোতা নামে গাছের থেকে, কেমন শক্ত শ্রোতা দেখছে, এই এখন নামছে শ্রোতা গাছের থেকে। আল্লাহর কুদরত। তো বলতেছেন মানুষদের মধ্য থেকে কিছু লোক আপনার যারা গান বাদ্যর আয়োজন করে মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরাবার জন্যে, অজ্ঞতা বশত ওয়াত্তাখিযাহা হুজুয়া, এবং আমার কোরআনকে, আমার শরীয়তকে, আমার বন্ধুর দাওয়াতকে, কালেমাকে যারা উপহাস করে, ঠাট্টা করে, আল্লাহ বলেন উলাইকা লাহুম আযাবুম মুহিন। আমি আল্লাহ স্পষ্ট জানিয়ে দিলাম, আমি আল্লাহ তাদের জন্য নির্ধারণ করেছি অত্যন্ত নিকৃষ্ট, অপমানকর, লজ্জাকর আযাব। আযাব, আমি আযাব রেখেছি। এখানে দুইটা শব্দ দোস্ত, একটা হলো আযাবুন, আরেকটা হলো মুহিনুন। অর্থ হলো আল্লাহ বলে শুধু আযাব দেব না এমন নাফরমানকে, মুহিন মানে এহানত, এহানত মানে অপমান, আমি তারে বেইজ্জতিও করবো, আযাবও দেব, তোকে আমি অপমান করব। এই জন্য দোস্ত
এই আমার শেষ কথা এটা, যে গান, বাদ্য, নারী, ছবি, অশ্লীলতা, নারীর আসর, নায়িকার আসর, গায়িকার আসর, তোমার মোবাইলে হোক, টেলিভিশনে হোক, বাস্তবে হোক, সামনাসামনি হোক, রাতের গভীরে হোক, দিনের আলো হোক, এই গানের আয়োজন, বাদ্য, নায়িকা, গায়িকা, নর্তকী, অসভ্য নারী, বেহায়া বেপর্দা নারীর যেই কোনো ব্যবস্থাপনা তুমি যদি মোবাইল দিয়ে করো, তুমি যদি টেলিভিশন দিয়ে করো, তুমি যদি নিজের ব্যবস্থাপনা দিয়ে করো, তাহলে তুমি এই আয়াতের অন্তর্ভুক্ত। তো আল্লাহর ওয়াদা, আল্লাহ বলছে ওকে আমি অপমানও করব, ওকে আমি আযাবও দেব, ওকে আমি আযাবও দেব। এই জন্য দয়া করে আমরা প্রত্যেকেই এই রাত গভীরে অগণিত তাবিঈ, সাহাবী, বুজুর্গান পূর্ববর্তী জামানায় গান এবং বাদ্যের নিকৃষ্টতার উপরে কথা বলছেন। শুধু আমি একটা কথা শুধু বলতে চাই, নবীজি বলছেন শেষ জামানায় আমার উম্মতের উপরে 3টা বড় আযাব আসবে। 1 নাম্বার, তাদেরকে ভূমি ধসিয়ে দাফন করে দেওয়া হবে। 2 নাম্বার, পাথরের বৃষ্টি বর্ষণ করে ধ্বংস করে দেওয়া হবে। 3 নাম্বার, চেহারা বিকৃত করে দেওয়া হবে, অর্থাৎ মানুষের পরিবর্তে শূকর, কুকুর অথবা অন্য কোনো প্রাণীর আকৃতি বানায় দেওয়া হবে। নাউজুবিল্লাহ। সাহাবীরা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, মাতা এটা কখন হবে? নবীজি বলছেন, ইজা যাহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ, যখন গায়িকা বেড়ে যাবে, যখন বাদ্যযন্ত্র বেড়ে যাবে, ওয়াস্তাহাল্লাতিল খামরা, এবং লোকেরা হালাল পানির মতো হালাল মনে করে মদ পান করতে থাকবে। আল্লাহর নবী বলেন তখন কাউকে ভূমি ধসায় দেওয়া হবে, কারো উপরে পাথরের বৃষ্টি বর্ষণ হবে, কারো চেহারা ঘুম থেকে উঠে দেখবে কুত্তার মতো অথবা শূকরের মতো হয়ে গেছে। অতএব দোস্ত আমার, দোস্ত, বন্ধু আমার, নওজোয়ান সাথী আমার, আজকেই ফিরো, মোবাইলের আড্ডা থেকে বাঁচো, নারীর আড্ডা থেকে বাঁচো, মোবাইলের আসক্তি থেকে বাঁচো, বাঁচো দোস্ত। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছে, সিমাউল আগানি ফিসকুন ওয়া তালাজ্জুযু বিহা কুফরুন। ইমাম আবু হানিফা বলেন, গান বাদ্য শোনা এটা প্রকাশ্য পাপ, আর গান বাদ্য শুনে মজা পাওয়া, স্বাদ পাওয়া, এ গায়িকা দেখে, নায়িকা দেখে, গান শুনে, বাদ্য শুনে তুমি যে তাল পাও, মজা পাও, স্বাদ পাও, হ্যাঁ, তিনি বলছে কুফরুন, এটা কুফরি, 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 তাল মারা, আহ আহ কইয়া ওঠা, এরপরে এমন এমন করে না, এটা কি বুঝাইলা? তাল উঠলো আর কি, শরীরে মজা পাইলা, এরপরে হাত বাড়ি মারে, পাও বাড়ি মারে, এরকম ঢোলে, হ্যাঁ, টাকা দেয়, ঠিক না? এমন করে কিনা বলেন না কেন? তাহলে এগুলো হলো এই গান শুনে এই মজা পাওয়া, বাদ্য দেখে মজা পাওয়া, নারী দেখে মজা পাওয়া, তাহলে এটা হচ্ছে কুফরুন, কুফরি, কুফরি, কুফরি। আল্লামা ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি রাহমাতুল্লাহর কিতাব আদ-দা ওয়াদ-দাওয়া, এই কিতাবে আমি নিজে পড়ছি। তিনি বলছেন পূর্ববর্তী জামানায় এমন বহু বহু পাপী নাফরমান বান্দা যে ছিল মুসলমান, কিন্তু ইমানের হালাত হয়েছে এই যে মৃত্যুর পূর্বে গানে বাদ্যে এত আসক্ত ছিল, নারীতে, জিনাতে, গান বাদ্যে, যে কিতাবে লিখছে উনি যে পূর্ববর্তী জামানায় এমন ব্যক্তি ছিল, একেবারে নাম স্থান লেখছে, যে তাকে বলা হয়েছে কুল লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যুর মুহূর্তে বলা হয়েছে কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, ওহুয়া ইউরাদ্দিদু আবিয়াতাম মিনাল আগানি। ইমাম ইবনুল কাইয়িম বলে, কিন্তু ওই নাফরমান বারবার গানের বাক্য বলতেছে, তারে বলে কালেমা বলো, সে বলে গানের বাক্য, হাত্তা মাতা বিলা কওলি লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি বলেন শেষ পর্যন্ত সে লা ইলাহা ইল্লাল্লাহ বলা ব্যতীতই মৃত্যুবরণ করে। বন্ধু, যদি ফিরতে না পারো, যদি এমন মৃত্যু হয়ে যায় যে মৃত্যু গানের উপরে, বাদ্যের উপরে, নারীর উপরে, জিনা বেবিচারে দৃশ্য দেখতে দেখতে রাত 2টায় যে ঘুমায় গেলা, শরীর বীর্যপাত হইল, হারাম উলঙ্গ ছবি দেখে দেখে শেষ, এই ঘুম যদি না ভাঙ্গে, এই রাত যদি আর ভোর না হয়, আর যদি কোনোদিন চোখ মেলতে না পারো, কেমন হবে আব্বা? কত ফিলিস্তিনি বাচ্চা, গাজার বাচ্চা 16 বছরের 14 বছরের এমন ছিল না যারা ঘুমাইছে আর ঘুম ভাঙে নাই? হয় নাই এমন? দুশ্মনের আঘাতে, মিসাইলের আঘাতে উড়ে গেছে না? তো সেটা তো
ইমানের মৃত্যু হয়েছে, কিন্তু এমন হইতে পারে কিনা হঠাৎ মৃত্যু, তো হঠাৎ মৃত্যু হলে যদি তোমার শরীর না পাক আর তুমি অ্যাক্সিডেন্ট করলা, তুমি পৃথিবী থেকে হারায় গেলা, হ্যাঁ, আল্লাহ তোমাদেরকে হেফাজত করেন, আল্লাহ তোমাদেরকে ঈমান দান করেন, আল্লাহ তোমাদেরকে আখলাক দান করেন। এজন্য ভাইয়া অবশ্যই প্রত্যেকের কাছে অনুরোধ, গান বাদ্য, গায়িকা নায়িকা, গানের আসর, নৃত্যের আসর, বাদ্যযন্ত্র, নারীর এই ফাঁদ থেকে নিজেকে বাঁচাও। দোস্ত আমার শেষ কথা হইল, পেটের চাহিদা, ক্ষুধার চাহিদা আল্লাহ দিয়েছেন, হালাল খাবার আল্লাহ ব্যবস্থা রাখছেন। তৃষ্ণার চাহিদা আল্লাহ দিয়েছেন, হালাল পবিত্র পানি আল্লাহ ব্যবস্থা রাখছেন। ঠিক তেমনি ভাবে লজ্জাস্থানের চাহিদা আল্লাহই দিয়েছেন, হালাল পবিত্র স্ত্রী তিনি তোমার জন্য ব্যবস্থা রেখেছেন। অতএব আমার যুবক, আমার নওজোয়ান, তোমার আমি শেষবারের মতো অনুরোধ করলাম, তুমি একজন নারীর জন্য একটা ছবির পিছনে এমন সুন্দর হায়াত, এমন রাত, এমন সুস্থ সবল যৌবন নষ্ট করে দুনিয়াটাও বরবাদ করো না, আখেরাতটাও বরবাদ করো না। তোমার চাহিদা পূরণ হবে, আল্লাহ তোমারে বৈধ পবিত্র একজন হালাল স্ত্রী মিলায়া দিবে, পবিত্র স্ত্রী নিয়ে সুখের সংসার হবে, আল্লাহ তাআলা সন্তান দেবে, ইনশাআল্লাহ আগত প্রজন্ম আসবে সুখে আর শান্তিতে নেক জীবন পালন করে তুমি কবরবাসী হবে, আখেরাতের জান্নাতি হবে ইনশাআল্লাহ। আল্লাহ তোমাদেরকে হেফাজত করেন, কবুল করেন। সর্বশেষ আমার একটা মিনিট অনুরোধ হইল, সবাই মিলে দয়া করে প্রত্যেকে, এই মাদ্রাসা লম্বা কালেকশন করা সম্ভব না, কিন্তু মাওলানা অনেক কষ্ট করে আমার কাছে গেছেন, ও কুমিল্লা ক্যান্টনমেন্ট, ওইখানে গিয়ে আমারে দাওয়াত দিয়ে আসছেন। আমি ওই দাওয়াতটার কারণে এই দাওয়াতটা আমি ইচ্ছা করে বলছি যে আমার খাদেম ছেলেটার যে ওনারে খবর দাও, ওনার ওখানে যাওয়ার জন্য আমি এই সাইডে আসি নাই অনেক দিন, বা আসি নাই মনে হয়, এই জন্য আসলাম, আপনাদেরকে দেখলাম, আপনাদের এই ব্যাপক ভালো